পূজা দিদিমণি এ বাড়িতে থাকার জন্য আমার সরগম দাদাবু একদম ভালো হয়ে গেছে। ভালো তাই যা বলেছিস। আর সরগমের মুখে হাসি ফুটেছে। দিনরাত অন্ধকার ঘরের মধ্যে না থেকে ব্যবসা দেখাশোনা করার জন্য বাড়ির বাইরে বেরোচ্ছে। ডাক্তার অসিত কুমারের কথা আজ অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে। আর সব হয়েছে ওই মেয়েটার জন্য। সেই জন্য তো আমি বলি যদি বাঁচতে চাও তাহলে মদ ছেড়ে দাও। দুধ হয় সাদা, ছেলেরা হয় গাধা। ফুল হয় সুন্দর, ছেলেরা হয় বাঁদর। মেয়েরা যদি হয় আলো, ছেলেরা কখনো হয় না কালো। ঠিক তোর কথাই ঠিক। ঘরের মেয়ে বউয়েরা আলো হলে ছেলেরা ভালো হতে বাধ্য। সত্যি সত্যি ভগবান আছেন, তাই তো আমার স্বর্গম আজ পুরো পুরো বদলে গেছে। তাতে তোমার ওই ঠাকুরের চেয়ে মানুষের হাত আছে বেশি। নারী স্বর্গমের জন্য পূজা সবকিছু করলো। পূজাকে তো আমি এই ঠাকুরের দয়া পেয়েছিলাম, তা না হলে ওই দিন বা আমি মন্দিরে যাব কেন? আর পূজাও বা এই অবস্থায় পড়বে কেন? ঠিক কথা বলেছো মা, তুমি ঠিক কথাই বলেছো। এই আধুনিক যুগে মানুষের চেয়ে ঠাকুরই দামি। ঠাকুরই যদি ওকে বিয়েতে রাজি করিয়ে দিত, আবার আমি ওকে পুজো দিতাম। কিন্তু আমি বলছি ওই পূজাটা ঠাকুরকে না দিয়ে তুমি পূজা দিদিমণিকে দাও, তাহলে হয়তো আমাদের সরগম দাদাবু বিয়ে করতে রাজি হবে। ওই কথাটা পূজাকে আমি অনেকবার বলেছি, কিন্তু আমার সরগম। তুমি কোথায় গেলে? এই তো বাবা আমি এখানে। মা তুমি এখানে? মা কি হলো সরগম? মা বলে ডেকে হাঁ করে মুখের দিকে তাকিয়ে রইলি কেন? বল না বাবা, বল কি হয়েছে বল। মা তুমি পূজাকে বলে দাও মা, ও যেন আমার বিয়ের ব্যাপারে কোনো কথা না বলে। কেন? ও তো খারাপ কিছু বলেনি। মা দাদাবু, তোমার বয়সী ছেলে মেয়েরা বিয়ে থা করে বাচ্চা কাচ্চার বাবা মা হয়ে গেছে, অথচ তুমি। কিন্তু আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু এই বয়সে আমি দুটো নাতি নাতনির মুখ দেখতে চাই। সেটা আমি দিতে পারবো না গো মা। কিন্তু বৌমার মুখ না দেখলে আমি যে মরেও শান্তি পাবো না রে বাবা। কিন্তু মা গো, বিয়ে করে বউ আনলে আমি তোর মুখের দিকে তাকাতে পারবো না, আর নিজেও শান্তি পাবো না। তাহলে আমার মুখ দেখে তুমি কিভাবে শান্তি পাও বাবু? কারণ আমিও তো একজন মেয়ে। পূজা তোমার ব্যাপারটা আলাদা পূজা, কারণ তোমার মুখের দিকে তাকালে আমার দু চোখে নেমে আসে শান্তির তন্দ্রা, আর ওর দিকে তাকালে আমার বাড়বে জ্বালা, আর সেই জ্বালা নিয়ে আমি বাঁচতে পারবো না। না না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না মা, কিছু ঠিক হবে না, বরং সবকিছু ক্ষতি হয়ে যাবে। তাই বলছি তোমাদের অনুরোধ আমি রক্ষা করতে পারবো না। কি বললে? তুমি কারো অনুরোধ রাখতে পারবে না? না। ঠিক আছে, তুমি যখন কারো কোনো কথা রাখবে না, তখন আমি আর এই বাড়িতে থাকবো না। পূজা তুমি শুধু নিজের কথাই চিন্তা করছো। তোমার চিন্তায় যাদের চোখে ঘুম নেই, তুমি তাদের কথা একবারও ভাবছো না বাবু? না, ভাবছি না। আর এর জন্য তোমরা যেই ভাবো না কেন, আমি কিন্তু বিয়ে করতে পারবো না। কি বললে? তুমি বিয়ে করবে না? না 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 না, দাদাবু বিয়ে করবে। না তো বললাম ওই কথাটা আর একবার বল। একবার নয় মা, আমি বারবার বলছি বিয়ে করতে পারবো না। স্বর্গ ঠিক আছে মা। পূজা, তুমি সেদিন বলেছিলে না আমি এই বাড়ির একজন, এই বাড়িতে আমার একটা কথার দাম থাকবে। আজ যখন এই বাড়িতে আমার কোনো কথার মূল্য থাকলো না, তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। পূজা, এই চলে যাবার কথাটা আরেকবার উচ্চারণ করলে আমার চেয়ে খারাপ কিন্তু পৃথিবীতে আর কেউ হবে না। সরি পূজা, সরি। আসলে তোমার চলে যাবার কথাটা শুনে না আমি নিজেকে স্থির রাখতে পারিনি। তাই বলছি তুমি এই বাড়ি থেকে কোনো দিন যাবে না, তাহলে কিন্তু আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তুমি এই বাড়িতেই থাকবে, এই বিশুর পাশে থাকবে, আমার মমতাময়ী মায়ের পাশে থাকবে। তাহলে বলো তুমি বিয়ে করতে রাজি? ও মাই গড, এই বিয়ের কথাটা শুনে আমি বোধহয় আবার পাগল হয়ে যাব। না না না, তোমার যা খুশি তুমি তাই করবে। তোকে ওর সঙ্গে কথা বলতে হবে না, ওর মুখও দেখতে হবে না, কিন্তু বিয়ে করতে হবে। প্লিজ পূজা, প্লিজ। আমার প্লিজ। এই অন্ধ দুঃখিনী মেয়েটার কথা তুমি রাখো বাবু। এইটুকু খুশি তুমি আমায় ভিক্ষা দাও। আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। দাও না বাবু, দাও। এইটুকু খুশি তুমি আমায় ভিক্ষা দাও। দাও দাদাবু দাও। ওই অন্ধ অসহায় মেয়েটাকে তুমি ওই ভিক্ষাটি দাও। ঠাকুর শুধু দিয়ে যায়, মানুষ তবু তার দয়া ভিক্ষে চায়। তাই ওই মেয়েটা যা চাইছে তা তুই দিয়ে দে স্বর্গ। দাও না বাবু, দাও। এইটুকু খুশি তুমি আমায় ভিক্ষা দাও। দাও দাদাবু দাও, ওই ভিক্ষাটি দাও। সরগম চ্যাটার্জি, তোর জীবনের ডাঙ্গায় বাঘ, জলে কুমির, আর সামনে সাপ। বাবু, আর এই তিনের ভয় তুই বলে দে। দাদাবু, আমি বিয়ে করতে রাজি। দাদাবু, রাজি এখানে কি বিয়ে করতে রাজি? রাহুল মা, রাহুলের লটা বাতিল হয়ে যায়। রাহুল
চলো আমাকে হাজতে ঢোকাবে। আমিও সালা টাকার জন্য হাজত থেকে বেরিয়ে এসেছি। এখন আমি ফেনিকে বিয়ে করবো। আমি কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি নই রাহুল মাল। কেন? তুমি একটা জালি মাল বল। আরে সেটা তো তুমি জানো, জানমান এই রাহুল মাল একটা জালি দালাল। আর সেই দালাল চক্রে ফাঁসানোর জন্য মন্দির থেকে একটা মেয়েকে তুলতে গিয়ে তুমি পুলিশের হাতে ধরা পড়ে হাজতে গিয়েছিলে না? আমিও সালা টাকার জন্য হাজত থেকে বেরিয়ে এসেছি। আর বেরিয়ে সেই ছুটে এসেছো আমাকে বিয়ে করার জন্য। কি করবো? যাকে বিয়ে করার জন্য এত চক্রান্ত করলাম, সেই পূজাকে তোমরা বাপ বেটি মিলে অন্ধ করে দিয়ে মন্দিরে পাঠিয়ে দিলে ভিক্ষা চাইতে। আর তাকে তুলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে হাজত খেটে ফিরে আসার পরও যখন ওকে পেলাম না, তখন তোমাকেই বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো। ওই বিয়ের কথা বারবার বলে তুমি আমাকে বিরক্ত করো না। রাত অনেক হয়ে গেছে, আমি খুব টায়ার্ড ফিল করছি। দেয়ারফর তুমি এখান থেকে চলে যাও রাহুল। নো, আমি রাহুল নই। আজ এখানে রাহুল এসেছি। ডিসিশনটা ফাইনাল না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। সুতরাং তুমি বলো আমাকে বিয়ে করবে কিনা? আমি যা বলি একবার বল, আর সেটা হচ্ছে ওই বিয়ে, স্বামী, সন্তান, সংসার, এইসব আমার পছন্দ না। শাড়ি পরে, সিঁথিতে সিঁদুর পরে, হাতে শাঁখা নেওয়া পরে ঘরের কোণে বসে থাকতে আমার ভালো লাগে না। তাই ওই বিয়ের কথাটা তুমি দ্বিতীয়বার আমার কাছে বলবে না। আমি এতদিন সিরিয়ালের অভিনেত্রীর মতো আমার সঙ্গে ভালো লাগার অ্যাক্টিং করেছিল। অ্যাকচুয়ালি না, আমি তো তোমাকে বলেছি সপ্তাহে তুমি একদিন আমার বাড়িতে আসবে, পার্টি করবে, মজা করবে, মস্তি করবে, আমাকে নিষ্ফূর্তি করবে, তাতে আমার কোনো প্রবলেম নেই। বাট ওই বিয়ের কথাটা বলবে না, কেননা ওই বিয়ের কথা শুনলে আমার মটকা গরম হয়ে যায়। মটকা, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আমাকে বিয়ে করবে কিনা? না। তবু বিয়ে করার যখন এতই শখ, তখন অন্য একটা মেয়েকে বিয়ে করে দাও। বিয়ের পর তুমি আমার কাছে যেমন আসতে ঠিক তেমনই আসবে, তাতে আবার কোনো বাধা নেই। এতদিন পরে তুমি কি বলছো ফেনি? তুমি আমাকে বিয়ে করবে কথা দয়। আমি তোমার জন্য কি করিনি? তোমার এই মাটির ঘর ভেঙে আমি পাকা বাড়ি করে দিয়েছি, তোমার জন্য বিদেশি কার কিনে দিয়েছি। আজ তুমি যেসব ড্রেস, গয়না, প্রসাদের ইউজ করছো সেসব আমি তোমাকে কিনে দিয়েছি। হ্যাঁ দিয়েছো, কিন্তু যতটুকু দিয়েছো তার ডবল তুমি নিয়েছো। বাগনা তো বেশি কিছু দাও নেই। তাছাড়া আমার মতো একটা বিউটিফুল লেডিকে পাওয়া কি কম ভাগ্যের কথা? তুমি কিন্তু এই রাহুল মালের সঙ্গে গদ্দারি করছো, এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে বলে দিচ্ছি। এই রাহুল মা, তুমি এই ফ্যানিকে কি ভেবেছো? মুম্বাইকা লাড্ডু না জয়নগরের মোয়া, যেটা কি সোনার চেন দিয়ে পোষা পাখির মতো লোহার খাঁচায় বেঁধে রাখবে? সেটা যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভেবেছো। আই এম ফ্যান, আর এই ফ্যানি তার নিজের ইচ্ছায় বিক্রি হয়। তাছাড়া তুমি আমার যৌবনের লোভে একটা পাকা ঘর দিয়েছো, কাল অন্য লোক দুটো পাকা ঘর দেবে। তুমি আমাকে একটা কার দিয়েছো, কাল অন্য লোক দুটো কার দেবে, তখন আমি তারই হয়ে যাব। তুমি কিন্তু এখনো আমাকে ঠিক চেনো না। আমি চাইলে না এখন এই মুহূর্তে গ্রাম থেকে তোমাকে তুলে নিয়ে গিয়ে বর্তমান সভ্যতার খোলা মার্কেটে লেবু লঙ্কার মতো বিক্রি করে দেবো, বিক্রি। কারণ আমি রাহুল মা, ধনী লঙ্কার চেয়েও ভীষণ ঝাল। এই রাহুল মা, আমিও ছেড়ে দেবো তোমার সেই জাল, কেননা এটা আমার গ্রাম, এটা আমার বাড়ি। তাই বাঁচতে যদি চাও এখান থেকে বেরিয়ে যাও। গেট আউট, আই সে ইউ গেট আউট। নো, তুমি আমাকে এখান থেকে আউট করতে পারবে না, বরং আমার এই পিস্তলের একটা গুলিতে। দেখুন দেখুন, এটা দেখে রূপসী ব্যাটসম্যান যে তার যৌবনের চৌকা ছক্কা হাঁকিয়ে আমার সর্বস্ব কেড়ে নিয়েছে, সে আজ আউট হওয়ার হয়ে কেমন ভাবে কাঁপছে। দেখুন দেখুন দেখুন, এখন আমি কি করবো বলুন তো? কি করবো? কি করবো? না, পরে বলি, পরে বলি। না, এখনই বলবো। কি বলবে? এটা ইংলিশ বাউন্সার। আরে গুলিগুলো না এক একটা বাউন্সার বল, এখান থেকে এক একটা বল বেরোবে আর তুমি সোজা যমরাজের প্যাভিলিয়নে চলে যাবে। আমিও জাত খেলোয়াড়, যৌবনের ব্যাট ধরে আমি সবাইকে খেলাই। তাই তোমার ওই বংশার বলকে আমি ওভার বাউন্ডারিতে পাঠিয়ে দিয়ে ছক্কা নিয়ে নেব। মারো মারো রাহুল, মারো। এই ফ্যানি তোমার সামনে দাঁড়িয়ে আছে, এই বুকে তুমি গুলি মারো। ফেনি ফেনি তুমি? আমি জানি তুমি আমাকে মারার পর অন্য একটা মেয়েকে বিয়ে করবে, তো তাই
তাই তুমি আমাকে কতখানি ভালোবাসো সেটা একটু পরীক্ষা করছিলাম, একটু অ্যাক্টিং করছিলাম। এই ফেনি, তুমি সত্যি বলছো তুমি আমার সঙ্গে অ্যাক্টিং করছিলে? ইয়েস। কিন্তু তোমার ডায়লগ শুনে আমার বুকটা যে ভেঙে চৌচির হয়ে গেছিল। ও ডিয়ার, তোমার সেই চৌচির বুকে আমি ভালোবাসার মনম লাগিয়ে দেব, কেননা তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না রামু। ও মাই সুইট হার্ট, এখন আমি তোমাকে নিয়ে কি করব বলো তো? मैं ख्वाबों की शहजादी, मैं हूँ हर दिल पे छाई। मैं ख्वाबों की शहजादी, मैं हूँ हर दिल पे छाई। बादल ही जुल्फे मेरी, बिजली मेरी अंगड़ाई। बिजली की राहें मैं हूँ आई, बिजली की राहें मैं हूँ आई। कहते हैं मुझे हवा हवाई, हवा हवाई, हवा हवाई। बिजली की राहें मैं हूँ आई, बिजली की राहें मैं हूँ आई। कहते हैं मुझको हवा हवाई, हवा हवाई, हवा हवाई। बिजली की राहें मैं हूँ आई, बिजली की राहें मैं हूँ आई, बिजली की राहें मैं हूँ आई। ও ফেনি, তোমার এই সেক্সি দেহটা দেখে আমার দেহে যে শিহরণ উঠছে। তাহলে আমাকে জড়িয়ে ধরো, ধরবো? কিন্তু পিস্তল হাতে। পিস্তল? এটার আর কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন শুধু তোমাকে। আমারও আর তোমাকে প্রয়োজন নেই রাহুল মাল, ফেনি! প্রয়োজন আমার এই পিস্তল। হায় রাহুল, তুমি একটু আগে বলেছিলে এর একটা গুলিতে হসপিটালে যাওয়ার সময়ই থাকবে না, সোজা যমরাজের প্যাভিলিয়নে চলে যেতে হবে। হ্যাঁ বলেছিলাম। তাহলে তুমিই যাও। এই ফেনি, তুমি কিন্তু ইয়ার কি করো না, এটা কিন্তু খেলনা পিস্তল নয়। ওটা তুমি আমাকে দিয়ে দাও। নেবে তো? হ্যাঁ দাও 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 ফেনি, দাও দাও। এই নাও। ফেনি, ফেনি রে! আচ্ছা তুই আমাকে ঘরে শান্তিতে থাকতে দিবি কি দিবি না? আচ্ছা বোমা যদি ফাটাতে হয় ঘরের বাইরে গিয়ে ফাটা, ঘরের মধ্যে কেন? যেভাবে বোমা ফাটাচ্ছিস তাতে ঘরটাই যে উড়ে যাবে। কি এ তো রাহু, তোকে ক্রাশ করতে এসে শেষে নিজেই মারা গেছে। ওরে বাবা, এ তো রক্ত। হ্যাঁ, আমি ওকে গুলি করেছি। তাহলে তাহলে এখনই এখানে পুলিশ আসবে, তোর সঙ্গে আমাকেও বেঁধে নিয়ে যাবে, আমার যাবজ্জীবনে কারাদণ্ড হবে, তোর হবে ফাঁসি। তাহলে এখন উপায়? ভাই, ওই লাশটাকে ফিনিশ করে দিতে হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। এতদিন তো আমি তোমার কথায় টাকা পয়সা গাড়ি বাড়ি তোমাকে আমি সব দিয়েছি, এবার এই লাশটাকে গায়েব করে তুমি আমাকে যাত্রা থেকে বাঁচাও বাবা। বাঁচবি না, বাঁচবি না, যে কাজটি করেছিস সে জীবনে বাঁচবি না। এখন শোন, ওই লাশটাকে ফিনিশ করে দিয়ে শহরে গিয়ে কোনো বড় লোক দেখে তার ছেলের সঙ্গে মোটা দাও মারবি। তুমি ঠিক বলেছো, কিন্তু লাশটাকে নিয়ে যাবে কেমন করে? ও তো পাহাড়ের মতো শুয়ে আছে। ও শুয়ে আছে। ওই লাশটার পায়ে গামছা বেঁধে টানতে টানতে আমি নিয়ে গিয়ে খালে ফেলে দেব। তারপর মদ খেয়ে হয়ে যাব বেপরোয়া। তা না হলে আমি কেন হব সাগর পাইন? ওই লাশটাকে আমি দিয়ে দেব একেবারে টাইট। কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, নতুন দম্পতিকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করো। মা, মা। আরে তোর
কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার স্বর্গম? কখন সেই পরিমতো মধুকে বিয়ে করে ঘরে এনেছে, সঙ্গে এসেছে তার বাবা সাগর পায়। এবারে সবাইকে একেবারে করে দেবে টাইট। আরে দেখিস না তো, বুঝলি কি করে? মানে ওর পদবিটা শুনি সত্যি সত্যি মাইরি বলছি মা, এমন বিদঘুটে পদবি আমার বাপের জন্মেও শুনিনি। শুনবি না তো, স্বর্গমের বীর আনন্দে তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই তো বরণ হয়ে যাওয়ার পর বরণ ডালা নিয়ে আসার কথা বলছিস। খাওয়ার পর বলবি তুই খাস নি। না 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 না, খেয়েছি খেয়েছি খেয়েছি, বউ ভাতের ভোজ আমি পেট ভরেই খেয়েছি। মা, এই অন্ধ ভিখারিকে 2 টাকা ভিক্ষে দিন না মা। বিশ্বাস করুন এতক্ষণ কিছুই খাইনি। খাওনি? বিশু, ওকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে খাওয়ার ব্যবস্থা করে দে। না না, খাবো না, অনেকটা পথ যেতে হবে তো। 2 টাকা দিন, আমি এখান থেকে চলে যাব। এই অবস্থায় পথে পথে ঘুরে ভিক্ষে চাইছো কেন? কি করব? আমার যে কিছুই নেই। একটা বোন ছিল, তাকে ওই শহরের সুশোভন বাবু তার ভাই সন্দীপের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য নিয়ে গেল। অন্ধ হওয়ার জন্য ওখানে গিয়ে ওকে একবার চোখের দেখাটাও দেখতে পারেনি। কি নাম বললে তুমি? সুশোভন ব্যানার্জি? সন্দীপ? হ্যাঁ। তার মানে তোমার বোনের নাম কি পূজা? হ্যাঁ, পূজা। ওকে অনেক দিন দেখিনি, তবে ভিক্ষে চেয়ে অনেক টাকা জমিয়েছি। এবার ওর বাড়ি গিয়ে ও কেমন আছে একবার জেনে আসবো। কিন্তু ও তো ভালো নেই। ভালো নেই? আপনি জানলেন কি করি? না না, আপনি মিথ্যে কথা বলছেন। এত বড় বাড়ি থেকে কেউ খারাপ থাকে? তবু যখন খারাপের কথা বললেন তখন আজই আমি ওর বাড়ি যাবো। গেলেও ও আপনাকে চিনতে পারবে না। চিনতে পারবে না কেন? কারণ ও যে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। আপনারা ভুল বলছেন। আমাকে 2 টাকা ভিক্ষে না দেওয়ার জন্য আপনারা মিথ্যে বলছেন। তাই আমি ওখানে যাব। কেন ওর আমার মতো অবস্থা হয়েছে আমি জানবো। পূজা, তুই কাঁদিস না, আমি তোর দাদা নয়, আমি তোর কাছে যাচ্ছি। তুই কোনো চিন্তা করিস না পূজা। তুমি ফিরে এসো, তোমার বোন আমাদের বাড়িতে আছে, তুমি তোমার বোনকে দেখে যাবে। এসো, যেও না নয়ন, তুমি ফিরে এসো। দেখো না মা, ওকে আর তুমি দেখো না। এতক্ষণ তুমি আমার মাথা খারাপের কথা বলেছিলে, এখন দেখছি ছেলের বিয়ের আনন্দে নিজের মাথাটাই খারাপ হয়ে গেছে। ভেবে দেখো ও যদি ফিরে আসে তাহলে তো আমাদের পূজা দিদিমণি ওর সঙ্গে চলে যাবে, আর পূজা দিদিমণি চলে গেলেই আমাদের স্বর্গম দাদা বাবু আবার সেই আগের মতো পাগল হয়ে যাবে। না, হবে না, কারণ আজ আমার ঘরে বউ এসেছে, স্বর্গমের নতুন বউ। হ্যাঁ বউ, আজ আমি স্বর্গমের বউ। ওয়াও, কি ফ্যান্টাস্টিক বাড়ি, যেন রাজমহল। যাই বলিস খানি, তোর ভাগ্যটা খুব ভালো। ওই রাহুলের মতো মালকে লাইফ থেকে সরিয়ে দিয়ে তুই এমন একটা ছক্কা মারলে সোজা এসে পড়লি মার্বেল হাউস। আজ তোর কাছে নামই শহর, নতুন ঘর, নতুন ঠিকানা, আবার এই নামটাও নতুন। ওই ফ্যানি নামটা মাইনাস হয়ে তুই হয়ে গেছিস হানি, মানি মধু। ওই হ্যাঁ না করে আগে মধু নামটা ভালো করে মুখস্থ কর, না হলে কোনো কারণে মুখ ফসকে যদি ফেনি নামটা বেরিয়ে যাবে তাহলে বাপ বেটির অবস্থা একেবারে সাদা পাউডার হয়ে যাবে। সেই জ্ঞানটা আমাকে দিতে হবে। তুমি বরং তোমার নিজের কথা চিন্তা করো, আর এই মদ খাওয়াটা একটু বন্ধ করো। আরে মেয়ে দিলাম কলসিকানা, উড়ে গেল টিয়া। মদ আর আমি ছোব না, হব না ভাগুয়া। বাবা, আরে শোন শোন শোন, তো শাশুড়ি মানে আমার সুমোদনীকে আমি বলেছি আমি উড়োজাহাজ কারখানায় কাজ করি, আর ঠিক সেই সময় 2টো উড়োজাহাজ আমার মাথার উপর দিয়ে করে উড়ে গেল। আমি তখন তো শাশুড়ি মানে আমার সুমোদনীকে বললাম, সুমোদনী ওই 2টো উড়োজাহাজ আমি তৈরি করেছি। আর আমার কথা শুনে তো শাশুড়ি মানে আমার সুমোদনী একেবারে টেরা হয়ে গেল। হ্যাঁ বাবা, তুমি
তুমি ঠিক বলেছো, আমিও যা চেয়েছিলাম আমি তাই পেয়ে গেছি, তাই আজ আমি খুশি, বহুত খুশি। এর চেয়ে আরো খুশি তুমি পাবে। ভগবান তোমার জীবনে একেবারে খুশির বন্যা বইয়ে দেবে। শুধু তুমি আমার সরগম দাদাবুকে ভালো করে দাও। কেন, ওর কি হয়েছে? এখানে এসে যা দেখছি ও তো খারাপ হওয়ার কিছু নেই। না 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 না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু এই একটা শ্বশুর ছিল না, আজ শ্বশুর এসে গেছে। আহ বাবা তুমি চুপ কর, এবার বলো তোমার বাবুর কি হয়েছে? দাদাবু এ পর্যন্ত কোনো মেয়ের মুখের দিকে তাকায় না, কোনো মেয়ের নামও সহ্য করতে পারে না। কোনো মেয়ে তার সামনে এলে দাদাবু সে আগের মতো পাগল হয়ে ওঠে। ও এই ব্যাপার, সেটা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি যখন এখানে এসে পড়েছি তখন ওকে আমি একটা চুটকিতেই বদলে দেবো। একবার সবাই দেখবে যে মেয়ে দেখলে এত সব করে, সে আমাকে দেখার জন্য একেবারে উতলা হয়ে উঠেছে, উতলা। আমি তো এটাই চাই মা, আমি জানি তুমি চাইলে আমার সরগম পুরোপুরি বদলে যাবে, তুমি চাইলে আমাদের ঘরটা আবার সোনা হয়ে যাবে, তুমি চাইলে আমাদের পরিবারে হাসি খুশিতে একেবারে পরিপূর্ণ হবে। ও বেয়ান, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার মেয়ে ফেনি না মানে মধু আপনার সংসারে মধু বর্ষণী করবে। মেয়েমশাই, হ্যাঁ মা, আমি যখন এ বাড়িতে বউ হয়ে এসেছি তখন স্বামীকে যদি বদলে দিতে না পারি, তার মনের মধ্যে চিন্তা ভাবনাকে সরিয়ে দিয়ে আপন করে নিতে না পারি, তাহলে স্ত্রী হয়ে আসার আমার কি দরকার? বৌমা হ্যাঁ বেয়ান, আপনার কোনো চিন্তা নেই। আমার মেয়ে মধু পাথরকে পানি করে দেবে। আপনি মাত্র 7টা দিন সময় দিন, দেখবেন পাথর থেকে জল ঝরে 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 পড়ছে। না না, আপনি যেটা ভাবছেন সেটা ঠিক নয়। আমার দাদাবু পাথর নয়, একেবারে লোহা। আরে লোহা! আমার মেয়ে ইস্পাতকেও চূর্ণ করে জলের গ্লাসে ঢেলে ঢক 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 করে খেয়ে ফেলবে। বাবা, কারণ আমি যে ওর কাছে থাকবো। হ্যাঁ? দুটো মাথা যখন এক জায়গায় থাকবে তখন দেখো এই সংসারের কি হয়। তাই নাকি? বিশু এক বাদ দিয়ে বেয়াই যে ঘরটাই থাকবে সে ঘরটা ভালো করে অ্যারেঞ্জ করার ব্যবস্থা কর। ঠিক আছে মা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যা যা যা। মাত্র 7 দিনের মধ্যে এই সংসারে যা কিছু আছে আমি সব বিক্রি করে দেব। না, আমি থাকতে বাড়ির একটা জিনিসও বিক্রি হবে না। পূজা, ওনারা তোমার গুরুজন, ওদেরকে প্রণাম করো। যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যা মা, যা। আপনারা আমার প্রণাম নেবেন। কি হলো মেয়েমশাই? ওর কথা শুনে এভাবে হুমড়ে খেয়ে পড়ে চেঁচিয়ে উঠলেন কেন? কি করবো বেয়ান, পায়ের নিচে একটা পোকা কামড়ালো আর মাথায় এসে লাগলো। ও, আমি তো ভাবলাম বিশাল একটা কিছু হয়ে গেল। বিশাল নয়, পায়ের নিচে কামড়ালো, মাথায় এসে লাগলো, এর চেয়ে বিশাল আর কি হতে পারে বেয়ান? আহ বাবা তুমি চুপ করো। হ্যাঁ, আমি চেপ করছি। এবার তুই তোর সংসার টংসার বুঝে নে। হ্যাঁ, বুঝে তো নেবেই, কারণ ও যে এই বাড়ির বউ, আর এই বাড়ির সবকিছু তো ওরই। কিন্তু তুমি এই বাড়ির কে? ও এখনের মেয়ে। মেয়ে? না না বউরানি না, আমি একটা অন্ধ ভিখারিনী। মন্দিরে ভিক্ষা চাইছিলাম, মা দয়া করে সেখান থেকে তুলে নিয়ে এসে আমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছেন। তার মানে তুমি এ ঘরের চাকরানী? আপনি বোধহয় চাকরানী শব্দের অর্থটা ভালো করে জানেন না। জামাই। আপনি বোধহয় ভুলে গেছেন সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি। আপনি জানেন না, গোবিন্দ মন্দিরে ঢুকতে গেলে সর্বপ্রথম তার রক্ষী জয় বিজয়কে প্রণাম করতে হয়, তেমনি আমার ঘরে ঢুকতে গেলে এই পূজাকে সবাই প্রণাম করে। তাই আপনার কথা মতো পূজা চাকরানী নয়, আমাদের সবার আদরের পূজারিনী। মা, আমি কি শুনছি? আমি এবারে বউরানী, এবারে নিয়ম অনুযায়ী চাকরানী পূজারিনীকে প্রণাম না করার জন্য আমাকে খোঁচা দেওয়া হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, এই বাড়ির বউরানীকে একটা বাইরের মেয়েকে প্রণাম করতে বলে আপনারা ছোট করে দিচ্ছেন কেন? না না বৌমা, না না না, ও বাইরের মেয়ে নয়, বাইরের মেয়ে নয়, ও তোমার বোনের মতো। মা? হ্যাঁ, তাই বড় বোনকে প্রণাম করলে কেউ কোনোদিন ছোট হয়ে যায় না মা। যা, বড় বোন মনে করে ওর পায়ে পড়বি, যা। ঠিক আছে, আমি প্রণাম করছি। না না, আমাকে প্রণাম করার দরকার নেই, আমি একটা অন্ধ ভিখারিনী। কিন্তু তুমি তো বাড়ির বউরানী, তাই আমাকে নয়, আমি তোমাকে প্রণাম করছি। না, দেখলে তো মধু, একজন চাকরানীর কত মহত্ব। আর এরই জন্য এই বাড়ি সবাই ওকে এত শ্রদ্ধা করে। যে ফুলের গাছের গোড়ায় জল না ঢাললে ফুল ফোটে না, তেমনি ঠাকুর ঘরে শঙ্খ কাসর বাজিয়ে ধূপ না জ্বাললে বোঝা যায় না যে। আর
রাত্রি শেষ হয়ে ভোর হয়েছে বলে। তোমার এই কথা তাৎপর্য স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ জানেন না। তার মানে কি বলতে চাইছেন আপনি? বাবা ঠিকই বলেছে। মা, এটা ঘর না দত্ত বস্ত্র। একটা বাইরের মেয়েকে এনে ঘরে জায়গা দিয়েছে, সংসারে বাড়িয়েছেন এক্সট্রা মেম্বার, বাট এক্সট্রা আননেসেসারি মেম্বারের সঙ্গে আমি একসঙ্গে সংসার করতে পারবো না। আরে মধু, কাকে তুমি এক্সট্রা অর্ডিনারি বলছো? তুমি জানো না ও তোমার জন্য কতটা এক্সট্রা অর্ডিনারি? আজ যে তুমি এবাড়ির বউ হয়ে এসেছো সেটাই পূজার দয়া। ও নো, কারোর দয়ার দান আমি চাই। যেখানে বউরানির চেয়ে চাকরানির কদর বেশি, সেখানে থাকার চেয়ে আমার শ্মশানে থাকা ভালো ছিল। এত বড় কথা বলার তোমার সাহস হলো কি করে? তুমি জানো না আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু পূজার অপমান আমি কিছুতেই মানতে পারি না। বাবু, কি করবে? কি করবে তুমি? তুমি কি আমাকে মারবে না? হ্যাঁ মারবো মারবো। না বাবু না, আজকের এই শুভ দিনে আপনি এমন কাজ করবেন না, তাতে যে আপনার অমঙ্গল হবে বাবু, অমঙ্গল হবে। অদীক্ষিতা না না বৌমা, না আদিক্ষেতা নয় বৌমা, আদিক্ষেতা নয়। দুদিন সংসার করো, তবেই তুমি বুঝতে পারবে ওর মাহাত্ম, ও কত বড়, ও কত উদার। দুদিন পরেই তুমি বুঝতে পারবে। আর সেদিন অসম্মান নয় বৌমা, ওকে তুমি পূজা করবে বৌমা, ওকে তুমি পূজা করবে। আসুন আসুন ব্যয়মশাই, আসুন ভেতরে আসুন। চলুন চলুন চলুন, ওদের আগে না ফুলসজ্জাটা আমাদেরই হয়ে যাক। তোমার বাবা চলে গেছেন পূজা। বাবু এবার চলো পূজা, তোমাকে তোমার বেডরুমে ছেড়ে দিয়ে আসি। চলো। কেন? ওই এতদিন এই বাড়িতে থাকার পর একা বেডরুমে যেতে পারবে না কেন? তোমাকে কি ছেড়ে দিয়ে আসতে হবে? খাটে শুইয়ে দিয়ে মশাইটা টাঙ্গিয়ে দিয়ে লাইটটা অফ করে দিয়ে আসতে হবে? মধু, তুমি কিন্তু তোমার এখতিয়ারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আর চৌচিটাতে তুমি তোমার স্ত্রীকে ফেলে রেখে একটা বাইরের মেয়েকে বেডরুমে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ করে তুমিও তোমার সীমা টপকে যাচ্ছ। নিজের মাপ কাটিতে সবাইকে মাপার চেষ্টা করো না, কারণ তুমি যা জগৎ কিন্তু তা নয়। বাবু, তুমি একটু চুপ করো বাবু, চুপ করো। বৌরানী তো ঠিক কথাই বলেছে, স্ত্রী হিসেবে যা করেছে ঠিকই করেছে। সেই জন্য তোমাকে আর আমাকে বেডরুমে ছেড়ে দিয়ে আসতে হবে না বাবু, আমি নিজেই চলে যাচ্ছি। তোমরা বরং এই সুন্দর রাতে ফুল আর প্রজাপতি, নদী আর সাগর, হৃদয় আর ভালোবাসা নিয়ে নতুন জীবন শুরু করো। ঈশ্বরের কাছে শুধু আমার এইটুকুই প্রার্থনা, তোমাদের এই নতুন জীবন ফুলে ফুলে ভরে উঠুক বাবু, পূজা ফুলে ফুলে ভরে উঠুক। আমি আসছি বাবু, আমি আসছি। পূজা তোমারই আমার পাশে লিখে দিলাম, সে তো প্রথম প্রেমের সারেগামাপা, সে তো প্রথম প্রেমের সারেগামাপা। তোমারই কথা শুনে মনটা ভরে কাঁপে, মনের কথা শুনে বলো না। সে তো প্রথম প্রেমের সারেগামাপা, সে তো প্রথম প্রেমের সারেগামাপা।
গোবিন্দ, তুমি আমি দুহাত ভরে সব দিয়েছো, বিনিময়ে আমার জীবন থেকে কেড়ে নিয়েছো সুখ, শান্তি, ভালোবাসা। আজ আজ আমার ভাই সন্দীপ ঘরে নেই, বোন সুখী পথে নেমেছে, নিতু ঘরের কোণে বসে কাঁদছে। সবাই পূজার জন্য হয়েছে, তাই তো আমি এই গোবিন্দ মন্দিরে এসেছি পূজাকে খুঁজতে। কিন্তু কোথায় পাবো আমি পূজাকে? কোথায় পাবো? কোথায়? সন্দীপ? হ্যাঁ, হতভাগা সন্দীপ। ওরে কি অবস্থা হয়েছে রে তোর? আমি সে এয়ারফোর্সে চাকরি ছেড়ে দিয়েছি সন্দীপ। তাছাড়া লক্ষ্মীকে তাড়িয়ে দেওয়ার পর জগন্নাথের যেমন শনির দশা চলছিল, তেমনি পূজাকে তাড়িয়ে দেওয়ার পর আমারও শনির দশা চলছে দাদা। তাই তো আমিও তোমার মতো পূজাকে খুঁজতে এই মন্দির চত্বরে এসেছি। এই মন্দিরে এলেও ভগবান আমাদের পূজাকে ফিরিয়ে দেবেন না। কিন্তু দাদা, মানুষের জীবনে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন দুটো পথ খোলা থাকে সন্দীপ। এক সন্ন্যাস আর দুই মৃত্যু। সন্দীপ, আর আমি যখন সেই মৃত্যুর পথে যেতে পারবো না, তখন সন্ন্যাসীর মতো পথে পথে ঘুরবো আর পূজাকে খুঁজবো। কারণ আজ আমি একটা কথা মর্মে মর্মে উপলব্ধি করেছি, সন্তানের কাছে বাবা মায়ের ঐশ্বর্য বড় হলেও স্বামীর কাছে তার স্ত্রীর ভালোবাসা অনেক দামি, অনেক মূল্যবান। আর সেই মূল্যবান জিনিসটাকে পায়ে ঠেলে সরিয়ে দিয়ে আজ হয়ে গেছি পথের ভিখারি। বুকের মধ্যে থাকা প্রেমকে আঘাত দিয়ে হৃদয়কে করেছে শূন্য। অর্থ, মান, আভিজাত্য, প্রতিষ্ঠার অহংকারে কপাল থেকে ভাগ্য লক্ষ্মীকে সরিয়ে দিয়ে আমি ভুল করেছি দাদা, মহা ভুল করেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য পূজাকে আমার ফিরে পেতেই হবে। কিন্তু কোথায় খুঁজবো পূজাকে? আমি আমার পূজাকে কোথায় পাবো? পূজা, পূজা, পূজা। পূজা নেই, পূজায় নির্দয় পৃথিবীর লোভের পথে ধূসর হয়ে গেছে। সভ্যতার ফুল বাজারে নিলাম হয়ে চলে গেছে ব্যভিচারের রাতের বাসরে। সেই জন্যই তো রাত জাগা পাখির মতো তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে উঠে এসেছি। তুমি আবার কে? আমি সুখী। সুখী? ওরে কি অবস্থা হয়েছে রে তোর? কি করব? আমি আমার ভালোবাসা এবং সংসার দুটোই হারিয়ে ফেলেছি। ওরে এটাই তুই চেয়েছিলি, এটাই তো তোর সুখ। ওই সুখটাই আজ আমার জীবনে অসুখ হয়ে দাঁড়িয়েছে। সুখী? তাই তো আমি আমার ভালোবাসাকে খুঁজতে এখানে এসে উঠে এসেছি। সুখী? ভালোবাসা মুদির দোকানে তেল নুন নয় যে চাইলে কিনতে পাওয়া যায়। আমি কিন্তু কিনবই। আমার দেহে এখনো রূপ আছে, আছে যৌবন, হৃদয়ে আঁকা আছে তার প্রেমের ছবি। তাই তো আমি তার কাছে গিয়ে তার পায়ে ধরে বলবো, ওগো তুমি আমাকে তোমার করে নাও। সুখী? আচ্ছা শুধু আমি তোমার তোমার তোমার। ওরে যাস নে সুখী, যাস নে। ওরে বাসি ফুল দেবতা কখনো গ্রহণ করে না। আর জিদের বসে তার পুজো লাগতে গেলে তোকে ছুঁড়ে ফেলে দেবে পচা নর্দমা রাস্তা কুড়ে। আর সেখানে তুই পচে পচে মরবি, সে আমি সহ্য করতে পারবো না। তুই ফিরে আয় সুখী, তুই ফিরে আয়, ফিরে আয়। পিস্তল থেকে গুলি, মুখ দিয়ে কথা। জীবন থেকে চরিত্রটা হারিয়ে গেলে সে যেমন ফিরে আসে না, তেমনি সুখের সন্ধানে যে মরণের পথে পা দেয় সে আর জীবনের মূল স্রোতে ফিরে আসে না। বর্দা, নিতু তুই এখানে এসেছিস কেন? আমি যে নার্সিং এর পরীক্ষায় ফেল করেছি দাদা। এ হতে পারে না, আমার ভগ্নিপতি অসিত রায়ের এত সুপারিশ সত্ত্বেও তোর এই পরিণতি হতে পারে না। কিন্তু হয়েছে বর্দা। তোমার একটা ভুলের জন্য তোমার সংসারের প্রতিটি মানুষের জীবন আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তুমি সবার ভালো করতে গিয়ে আজ খারাপটাই করেছো বর্দা। তাই তো জীবন যুদ্ধে আজ আমি হেরে গেছি বর্দা, আজ আমি হেরে গেছি। আমি তো জেনে শুনে পূজাকে হারিয়েছিলাম, তাই তো তোরা সবাই হেরে যাবি। কিন্তু আমি হারবো না। আমি সুশোভন ব্যানার্জি, আমি জীবনে কখনো হারতে শিখিনি, আজও হারবো না। তাই আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি পূজাকে ঠিক খুঁজে বার করবো। পূজা, পূজা, তুই কোনো চিন্তা করিস না। ওই বাড়িতে তোর দুরবস্থার কথা শুনি আমি তোর কাছে যাচ্ছি রে বোন। তুই কোনো চিন্তা করিস না। পূজা, কে কে পূজা বলে ডাকছে? কে ডাকছে? কি নয়ন তুমি? কিন্তু আপনি? আমি সুশোভন ব্যানার্জি, যে তোমার বোনকে তার ভাইয়ের বউ করে নিয়ে গিয়েছিল। বাবু, বাবু আপনি? প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। তা বললে কি হয় বাবু? আপনি আমার চিরদুঃখিনী বোনটাকে আপনার এত বড় বাড়িতে আশ্রয় দিয়ে
আপনি আমার কাছে ভগবান হয়েছেন, আর সে ভগবানকে প্রণাম না করলে যে পাপ হয় বাবু, পাপ হয়। হ্যাঁ, আমি অন্ধ নয়ন, ইচ্ছে থাকলেও কোথাও যেতে পারি না। তবু আমি দুবার আপনার ঘরে সিংহ দুয়ারে গিয়েছিলাম, কিন্তু বাড়ির ভেতরে আমি যাইনি। কেন? আমি যে অন্ধ ভিখারি, এই ভিখারিটা আপনার বাড়িতে ঢুকলে, আপনার বৌমার দাদার পরিচয় দিলে পাশে আপনার মান সম্মান আভিজাত্য নষ্ট হয়। সেই জন্য পূজার সঙ্গে দেখা না করি আমি গেট থেকে ফিরে এসেছি নয়ন। তবে আসার সময় আপনাদের ওই দরজায় আমি হাত বুলিয়ে এসেছি, কারণ ওই দরজায় আমার বোনের হাতের ছোঁয়া আছে, তো তাই ওই ছোঁয়াকে আমার বোনের মাথা ভেবে আমি হাত বুলিয়ে আশীর্বাদ এসেছি। তুমি কত মহান! অন্ধ হলো কত উদার তোমার দৃষ্টিভঙ্গি। তুমি বাইরে থেকে তোমার বোনের অনুভূতি পেয়ে ফিরে এসেছো, আর ঘরের ভেতরে থেকে কোনো অনুভূতি না পেয়ে আজ আমি চোখ থাকতে অন্ধ হয়ে গেছি। না বাবু না, আপনি অন্ধ হবেন কেন? আপনি তো সবার চোখ ফুটিয়ে নতুন আলো দেখাবেন। নয় তা বাবু, আপনি যখন মন্দিরে এসেছেন তখন আমার বোন পূজা নিশ্চয়ই এসেছে। তা সে কোথায় আছে, কি করছি, কেমন আছে বলুন না বাবু, বলুন না। আমার বোন পূজা নয়ন, ও মন্দিরের ভেতরে আছে বোধহয়। ঠিক আছে ঠিক আছে, মন্দিরের ভেতর থেকে পুজো দিয়ে আসুক, তারপর দেখবো ওই বাবুদের কথা সত্যি কিনা। এখানে বসলাম, এই আমি এখানে বসলাম, এই আমি সারা জীবন এখানে বসে থাকলেও পূজার দেখা তুই পাবে না নয়ন। কেন কেন বাবু কেন? আমি যে প্রতিদিন এই মন্দিরে এসে ঠাকুরকে ডেকে ডেকে বলি, হে গোবিন্দ তুমি আমাদের পূজাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কেন বাবু, আপনি আমার বোনকে খুঁজছেন কেন? আমার বোন পূজা কোথায় গেছে, ওর কি হয়েছে বলুন না বাবু, বলুন না। আমার বোন পূজা, পূজা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুমি কেঁদো না নয়ন, তুমি কেঁদো না। হায় রে গোবিন্দ, এতদিন বোনটার সুখের জন্য আমি তোকে ডেকেছি, তোর নাম করি পথে পথে ঘুরে আমি ভিক্ষে চেয়েছি। অন্ধ হলেও লোকের মুখে শুনেছি এই মিথ্যার দুনিয়ায় একমাত্র তুই সত্যের ভগবান। কিন্তু গোবিন্দ রে, আজ জানলাম তুই মিথ্যা, তোর মন্দির মিথ্যা, তোর দুঃখহরণের নাম মিথ্যা, তোর সবকিছু মিথ্যা মিথ্যা মিথ্যা। না হলে আমার পূজা। ভাই ভাই তুমি আমায় ক্ষমা করে দাও, ভাই আমায় ক্ষমা করে দাও। না বাবু না, আপনাদের মতো বড় লোক আমার মতো ভিখিরির হাত ধরে আপনি ছোট হয়ে যাবেন, তাই আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমার বোনটাকে ফিরিয়ে দিন না বাবু, আপনি আমার বোনটাকে ফিরিয়ে দিন। দরকার নেই, দরকার নেই তার সঙ্গ, দরকার নেই তার বড় ঘরের বউ। আমি ওকে ভিক্ষে চেয়েছি বাঁচিয়ে রাখবো। দিন না বাবু, দিন না, আমার বোনটাকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার বোনটাকে আমার কাছে। তুমি আমাদের পূজাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার পূজাকে আমার কাছে ফিরিয়ে দাও। পূজা, 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 পূজা। কে? সন্দীপ, এ কি করেছিস তুই? কেন তুই চোখে কালো পট্টি বেঁধেছিস? আমার দুঃখের কথা শুনে একজন মা বললেন, চোখে কালো পট্টি বেঁধে এই মন্দিরে 121 বার প্রদক্ষিণ করলে আমি আমার পূজাকে ফিরে পাবো। কিন্তু কোথায় পূজা, আমার পূজা কোথায়? পূজা ভিক্ষা করে পূজা গাইছি, তারপরে আমার পূজা
বেঁচে আছিস। ওই তোমার বোমা পূজার কণ্ঠস্বর, ওই নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। পূজার কথা শুনতে পাচ্ছি। পূজা, পূজা, পূজা। পূজা বৌদি, পূজা বৌদি, তুমি কোথায়? বহু কষ্টে তোমার বাবা সাগর বাবার টাইম খুঁজে পেয়েছি। আমি জানি আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে তুমি এখানে এসে আছো। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার বিরহে ছোটদা কেঁদে কেঁদে যে কালো পট্টি বেঁধে পাগলের মতো ঘুরছে। মার্তা হয়ে গেছে পথের পথিক। দিদির সুখী স্বামীকে হারিয়ে পুরনো প্রেমকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই তাই তুমি আবার আমাদের ঘরে ফিরে চলো বৌদি, নাহলে আমরা কেউ বাঁচবো না, কেউ না। বাঁচবে না, বাঁচবে না, এই পৃথিবীর কেউ বাঁচবে না। কেন? ধ্বংসের একটা মোম জীবনের পটভূমিতে ধেয়ে এসেছে, ওটা এখানেই বাস্ট হবে। আর তাতে পূজা, ফেনি, সাগর পাই, তুমি আর তোমার পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে উড়ে যাবে। চুপ করুন, পাগল মতো ডায়লগ বলবেন না। তার চেয়ে সাহস থাকে তো সত্যি করে বলেন আপনি কে? আমি মৃত্যুর উপর থেকে ফিরে আসা সেই রাহু। আর তোমার মতো রাহুর জন্য আমাদের চাঁদের মতো ঘরটা অন্ধকারে ভরে গেছে। পূর্ণিমার মতো পূজাবতী জীবনের ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। না, তার জন্য দায়ী আমি নই, দায়ী তোমার দিদির প্রেমিক, দায়ী পূজার মামা সাগর পাই, ও তার মেয়ে ফেনি। হ্যাঁ ফেনি, ও পূজাকে আমার হাতে তুলে দেওয়ার জন্য অনেক কিছু নিয়েছিল, কিন্তু তার বাবা 5 লাখ টাকার বিনিময়ে পূজাকে তোমার দাদার হাতে তুলে দিয়েছিল। তাই সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর সঙ্গে মিশেছিলাম, কিন্তু কিন্তু ও আমাকে গুলি করে খালের জলে ভাসিয়ে দিল। সেখান থেকে বেঁচে ফিরে এলেন কি করে? এক জেলে জল থেকে তুলে আমাকে নার্সিং হোমে নিয়ে গিয়েছিল। সেই নার্সিং হোমের ডাক্তার আমাকে বহু কষ্টে বাঁচিয়ে দিল। কিন্তু পুরাই বেঁচে আবার মরতে হলেন কেন? ওই পূজা ফেনি আর সাগর ফাইটকে মারবো বলে। ওদের ঘরে দরজা তো বন্ধ, এত ডাকাডাকির পরেও যখন কোনো সাড়া নেই, তখন আমি শিওর ওরা এখানে নেই। আছে আছে, বিশ্বাস করে ঠকার জন্য আজ তুমি ওদের কথা বলছো না, কিন্তু আমিও শিওর ওদের অবস্থান তুমি জানো না। আমি জানি না। এই চালাকি করো না, কিছু না জানলে তুমি এখানে আসতে না। তাই ভালোই ভালো বলে দাও, নইলে রাহুল মাল কি করবেন? ওই ফেনিকে যা করতাম তোমাকেও রেপ করে মার্ডার করে ফেলবো। না, ওই কাজ আপনি করবেন না। তাহলে বলো ওরা কোথায়, আমি জানি না। বলো ওরা কোথায়। এই শোনা, এই শোনা, বলো না ওরা কোথায়। সত্যি আমি জানি না। এই মোনা, মোনা, বলো না ওরা কোথায়। বলবো না। বলবে না? না। বলবে না? না। তবে রে সরি। প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ। আমি রাহুল মাল, ধনী লঙ্কার চেয়ে ভীষণ ঢাল, সেই ছাল আমি ওদের উপর ছাড়বো। তাতে পূজা মরবে, এনি হবে গণিকা, আর তোমাদের পরিবারটা হয়ে যাবে ধ্বংস। পূজা, পূজা, পূজা তুমি কোথায়? পূজা, পূজা তুমি কি নিতু, তুমি এখানে এইভাবে মাটিতে পড়ে রয়েছো কেন? কি হয়েছে, কি হয়েছে তোমার? শয়তান রাহুল মাল আমার আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে। তোমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেওয়ার পর
সন্দীপের হৃদয় যন্ত্রণা আমার মনুষ্যত্বে আঘাত করেছিল। তাই তো মানুষ হিসেবে আমি এখানে পূজাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু পূজাকে খুঁজতে এসে তোমার এই শোচনীয় অবস্থা দেখবো এ আমি ভাবতে পারিনি নিতু, আমি ভাবতে পারিনি। অসিদ্ধা, না নিতু না, তুমি আর দেরি করো না, তুমি আমার সঙ্গে চলো আমার নার্সিং হোমে। না অসিদ্ধা, আপনার মতন পবিত্র হাতে আমার মতন মহিলাকে আপনি স্পর্শ করবেন না নিতু। তার চেয়ে আমি নদীর জলে ডুব দিয়ে মরব। নিতু না, কারণ আমি যে ডাক্তার, মৃত্যুমুখী মানুষদের নতুন রূপে জীবন দেই বলেই তো সবাই আমাদের দ্বিতীয় ভগবান বলে। তাই নিতু, তুমি আর দেরি করো না, তুমি আমার সঙ্গে চলো আমার নার্সিং হোমে। আমি তোমাকে সুস্থ করে তুলবো, তারপর ওই রাহুল মালের বিরুদ্ধে আমি কেস করব। কেস তাতে আমার যা হারিয়ে গেছে তা তো আর ফিরবে না জামাই বাবু। নিতু, বরং সবাই বলবে এই সুশোভন ব্যানার্জির বোনটা ধর্ষিতা। কে করে সুশোভন বাবুর নাম করলো? তবে কি আমার বোন পূজাকে নিয়ে? বাবু আমার মামার ঘরে এসেছে, আমি অন্ধ নয়ন। বলুন না, বলুন না আমার পূজা কোথায়? পূজা, পূজা, পূজা এখানে নেই। তবে পূজাকে খুঁজতে এসে সুশোভন বাবুর বোন নিতু রাহুল মালের দ্বারা ধর্ষিত হয়েছে। আমি পূজার নন্দাই, পূজাকে না পেয়ে আমি নিতুকে নিয়ে যাচ্ছি আমার নার্সিং হোমে, তারপর আমি যাব থানায়। থানায় তো মানুষের পুলিশ আছে, নার্সিংয়ে তো মানুষেরই ডাক্তার। ওরা সব স্বার্থের জন্য সত্যকে মিথ্যা আর ভালোকে খারাপ করবে। কিন্তু আপদে বিপদে তো মানুষেরই সাহায্য নিতে হয়। কিন্তু মানুষ চেনা বড় দায়, আর ভগবানের বিচার পাওয়া যে বড় কঠিন। কিন্তু মানুষকে বিশ্বাস করার জন্য যে আজ আমার পূজা, আজ আমার পূজা হারিয়ে গেছে। কিন্তু ভগবানের উপর বিশ্বাস করেও কি আপনি আপনার বোন পূজাকে ফিরে পাবেন না? এতদিন তাকে ডেকে আমি কিছুই পাই না, আমি তার মন্দিরে যাই না, আমি তার ভজন গান। তাকে বলেছি, গোবিন্দরী তুই যদি আমার বোনটাকে ফিরিয়ে না দে, জগতে আমি তোর বদনাম করবো, বদনাম। সেই জন্যই তো তিনি সুশোভন বাবুর বোনের বদনাম করে দিয়েছে। ও যেমন আপনার বোনকে ফিরিয়ে দিতে পারবে না, তেমনি তার বোনও তার কাছে ফিরে যাবে না। না বোন, অন্য কেউ হলে তোমার এই কথাই খুশি হতো, কিন্তু আমি যে মানুষ তাই বলছি, তোমার দাদা আমার বোন পূজাকে ফিরিয়ে দিতে না পারলেও তুমি তোমার দাদার কাছে ফিরে যাও। কারণ কারণ আমি অন্ধ হলেও আমি যে বোনের দাদা, তাই আমি আরেক দাদার হৃদয়ের যন্ত্রণা। সেই জন্যই তো আমি আপনাকে নিয়ে যাব আমার নার্সিং হোমে। আপনাকে আমি সুস্থ করে তুলব, তারপর আপনার হাতে আপনার বোন পূজাকে তুলে দিয়ে আমি প্রমাণ করে দেব ঠাকুরের চেয়ে মানুষ বড় মানুষ। পূজা হো আমি কিছুতেই মানবো না। ও
পূজাকে নিয়ে সারা পৃথিবীর মানুষ যেন একেবারে পাগল হয়ে উঠেছে। আরে সে তো হবেই দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, গুরু পূজায় ছোড়ারা সব রেলা মারছে আর ভেতরে খাচ্ছে মদ আর মুরগির ঠ্যাং। পুরো বাড়ি সবাই এখন পূজাকে নিয়ে ব্যস্ত। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভেতরে সরকম চ্যাটার্জির এই বিশাল প্রপার্টি তুই আমার নামে না মানে তোর নামেই করে নে। এই তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি। এই বিশাল প্রপার্টি আমাদের হয়ে গেলে আমি সারা দিনে বসে মদ খাবো। তুই ইচ্ছা মতো ছেলে ধরে নে, রিল্যাক্স করবি, তখন টাকার উপর টাকা, তারপরে সুখ, তারপরে শান্তি, তার উপরে ফাঁকা। কেন ফাঁকা কেন? তুই কি স্বর্গমের ভালোবাসার পাকে ডুবে গেছিস নাকি? হ্যাঁ বাবা, আমি ডুবে গেছি। ওরে তাহলেই মরে গেছি। এ বাড়ি সবাই এখন পূজাকে নিয়ে ব্যস্ত। এবার ওই পূজাকে স্বর্গমের বউ করে পূজাকেই এবারে সর্বময় কর্তি করে দেবে। তখন পূজা তার দৃষ্টি ফিরে পেয়ে তোর চোখে ঢেলে দেবে বিষ আর আমার পেছনে মারবে লাথি। না, সেটা আমি ওকে কিছুতেই হতে দেব না। তাহলে ধর এই বিষের শিশি, এর থেকে ফোটা বিষ কোনো খাবারে মিশিয়ে দিয়ে তুই সর্গমকে শ্মশানে পাঠিয়ে দে। শ্মশানে এর পরের কাজটা করবে এই সাগর পয়েন্ট। সব শালাকে আমি দিয়ে দেবো একেবারে টাইট। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। শোক আর ভোগের জন্য ওই রাহুলের মতো মালকে আমি টাইট করে দিয়েছি। আরে স্বর্গম তো আমার কাছে ছাড়। তাই মারবো আজ গন্ডার, লুট করবো ভান্ডার। কে বাবুর ঘরের মধ্যে দাঁড়িয়ে হাসছে? না মানে আমি মধু। ও বৌরানী, তা বাবু কোথায়? আমি বাবুর জন্য দুধ গরম করে নিয়ে এসেছি। তুমি তো দাও না, তাই নিজের হাতে এটা আমি ওকে খাইয়ে দিয়ে আসবো। না এটা তুমি নিয়ে যাও। থাক, সে সময় আমার হাতে নেই। বৌরানী, না মানে আমার শরীরটা ভালো নেই রে, গাটা জ্বর করছে আর মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমার কোনো কিছুই ভালো লাগছে না রে। তাই তুই নিজের হাতে বাবুকে দুধটা খাইয়ে দিয়ে না। যা, আমি তোমার মাথায় মলম লাগিয়ে দেব। থাক, সে কাজর করতে হবে। কেন করব না? আমি তো তোমাকে কতবার বলেছি আমি তোমার বোনের মতো। চুপ! বোন? আমি তোকে বোন বলে মানি না, তাই ওই কথাটা তুই দ্বিতীয়বার আমার কাছে বলবি না। বৌরানী, সুতরাং তুই এখন যা, আমার কাজ শেষ হয়ে গেছে। তোমার কাজ মানে তোমার আবার কি কাজ? বৌরানী, ও চলে গেল বোধহয়। কিন্তু আমি এখন কি করব? হ্যাঁ, এই দুধটা আমি বাবুকে দিয়ে আসি। পূজা দুধের গ্লাস নিয়ে কোথায় যাচ্ছিস? বাবুকে দিতে যাচ্ছি মা। তোর সঙ্গে আমি কথা বলে জানলাম ওর মনটা ভালো নেই রে। জোর করে ওই মেয়েটার সঙ্গে ওর বিয়ে দিলেও দাম্পত্য জীবনে ওর সুখ নেই রে। তুমি কি বলছো? আমি তো ঠিকই কথাই বলেছি রে মা, কারণ ও যে আমার নারী ছেড়া ধন। তাই তো আমি বুঝে নিয়েছি ওর মনে দুঃখ, বিষাদ, যন্ত্রণা। তাই বলছি ওই দুধের গ্লাসটা তুই আমায় দে, আর একটা গ্লাসে করে তুই দুধ নিয়ে আয়, আর ওই দুধটার সঙ্গে আমি আমার ডায়াবেটিসের ট্যাবলেটটা খেয়ে নিই। ঠিক আছে, তাহলে তুমি এটা নাও, আমি আরেকটা গ্লাসে করে বাবুকে দুধ দিয়ে আসছি। যা মা, আমি আসছি। যা মা, যা। আমি আসছি। হে গোবিন্দ, হে ঠাকুর, হে এখন আমি কি করি? একদিকে আমার ছেলের যন্ত্রণা, অন্যদিকে আমার রোগের যন্ত্রণা। দুই যন্ত্রণায় পড়ে আজ আমি দিশেহারা, আজ আমি নাজেহাল হয়ে গেছি। না এই দুধটার সঙ্গে এই ট্যাবলেটটা আমি খেয়ে নিই। তবে কি বৌমা, বিশু, স্বর্গম, বাবা তুই কোথায় গেলি রে বাবা? আমি বোধহয় আর বাঁচবো না রে বাবা। ওই দুধের গ্লাসে বিষ মেশানো ছিল, ওই দুধটা আমার খাওয়ার কথা ছিল না। ওই দুধটা তোকে খাইয়ে মারার
প্ল্যান করা ছিল। ওই দুধটা আমি খেয়ে চিরদিনের জন্য তোকে মুক্তি দিয়ে গেল। সামনে তোর বড় বিপদ রে বাবা, সামনে তোর বড় মা তোমার কি মা? মা ও মা, মা গো মা, তুমি কথা বলো মা। দেখো দেখো দেখো, আমি তোমার সরকম গো মা। ও মা তুমি কথা বলো মা। ও মা তুমি কি হলো বাবু? আমার মা? আমার মা, মা আমার মা মারা গেছে। কিন্তু দুধের গ্লাসে বিষটা কে মিশিয়েছে? বলো, দুধের গ্লাসে বিষটা কে মিশিয়েছে? আমি জানবো কেমন তুমি করে? সব জানো মধু। বলো, এই দুধের গ্লাসে বিষটা কে মিশিয়েছে? আমি জানি না, জানি না, জানি না। পয়জন মধু। বাবু, বাবু তো মধু বলে চিৎকার করে উঠলো কেন? ওই মধু দুধের গ্লাসে বিষটা মিশিয়েছে। বাবু, আসে বিষ মেশানো দুধ মা খেয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে বাবু চিরদিনের মতো। না বাবু না, মায়ের মৃত্যুর জন্য দায়ী আমি। তাই আমার এই অন্ধত্ব। তা নাহলে দুধটা তো আমি তোমাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বৌরানী আমার এই অন্ধত্বের সুযোগ নিয়ে বিষ মিশিয়ে বলে তার কাজ শেষ হয়ে গেছে। ওই কথায় আমার মনের সন্দেহ হলেও বিশ্বাস ছিল কথাটা এমনি বলছে। আর সেই সময় মা এসে ওষুধ খাওয়ার জন্য গ্লাসটা আমার হাত থেকে নিল। আর ওই দুধ খেয়ে মা আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। আমি থানায় যাব, ওকে পুলিশে দেব। তাতে কি লাভ হবে বিশু? বাবু, তাতে হয়তো ওর জেল হবে কিংবা ফাঁসি হবে। বাবু, কিন্তু এতে কি মূল সমস্যার সমাধান হবে? আমি কি আমার মাকে ফিরে পাবো রে বিশু? আমি কি আমার মাকে ফিরে পাবো রে বিশু? আমি কি আমার মাকে ফিরে পাবো রে বিশু? ওরে বিশু, থানা পুলিশ না করে সবাইকে ডাক, মাকে নিয়ে আমরা শ্মশানে যাই। না বাবু না, মাকে তুমি কোথাও নিয়ে যাবে না। মাকে তুমি কোথাও নিয়ে যাবে না। মা তুমি কোথায়? মা তুমি কথা বলে না। মা তুমি একবার সারা দাও না। মা তুমি কোথায়? হিংসা বাবানো চিতাতে সব শেষ, চিতাতে সব শেষ। বিশুদা, বিশুদা, শ্মশানে এখন কি হচ্ছে? বিশুদা কি হচ্ছে? মায়ের চিতা জ্বলছে। না না না, মায়ের দেহটা পুড়ে যেতে পারে না। পূজা, ওই মা যে অসহায় অন্ধ দেখে একদিন আমাকে ওই মন্দির থেকে তুলে নিয়ে এসে তার বাড়িতে মেয়ের মতো করে রেখেছিল। পূজা, আজ আমার জন্য, আমার জন্য মায়ের দেহটা পুড়ে ছাই হয়ে যেতে পারে না। বিশুদা, পুড়ে ছাই হয়ে যেতে পারে না, পারে না, পারে না। ছাই কিন্তু হয়ে গেছে পূজা। বাবু, বাবু ছাই ভস্য নিয়ে পুকুরে ডুব দিতে গেছে। এ হতে পারে না, এ হতে পারে না। মায়ের নামটা চিরদিনের জন্য আমাদের হৃদয়ের খাতা থেকে মুছে যেতে পারে না। পূজা, মা, মা, ও মা, তুমি ফিরে এসো না মা। তোমার অন্তরে পূজা তোমাকে ডাকছে। মা তুমি ফিরে এসো না। মা, মা তুমি ফিরে এসো মা। পূজা, 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 এই পূজা কি হলো? তুই মাকে ডাকতে ডাকতে এইভাবে মাটিতে পড়ে গেলে কেন? ওঠো, ওঠো পূজা, ওঠো। বাবুকে ঘরে নিয়ে যেতে হবে। এ কি পূজা তো জ্ঞান হারিয়েছে, ওর হাত পা সব আড়ষ্ট হয়ে গেছে। বাবু, বাবু, বাবু পূজাকে রক্ষা করো, বাবু পূজাকে রক্ষা করো।
তা না হলে পূজা যে মায়ের শোকে এই শ্মশানে শেষ হয়ে যায় বাবু, এই শ্মশানে শেষ হয়ে যাবে, এই শ্মশানে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার জীবন নাটকের সব চরিত্রগুলো এক এক করে শেষ হয়ে যাবে। এই শ্মশানে যেমন সারি সারি চিতা জ্বলছে, তেমনি আমার সুখ স্বপ্ন শান্তির চিতাগুলো সারি সারি জ্বলবে। তবু জীবন নাটকের নাট্যকার আমাকে শেষ করে দেবেন না। তাই তো পূজাকে খুঁজতে খুঁজতে শহর নগর গ্রাম মন্দির লোকালয় পেরিয়ে আমি এই শ্মশানে এসে উঠেছি। কিন্তু কোথায় পাবো পূজাকে? আমি কোথায় পাবো পূজাকে? কোথায় পাবো? কি এই নির্জন শ্মশানে একটা মেয়ে শুয়ে আছে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ও মেয়ে, মেয়ে এই শ্মশানে শুয়ে আছো কেন? শুনছো? ও মেয়ে, এই শ্মশানে একা শুয়ে আছো কেন? ওঠো, ওঠো মেয়ে, এই যে ওঠো, ওঠো, ওঠো। এই শ্মশানে শুয়ে আছো কেন? এ তো আমাদের পূজা। এই পূজা, পূজা ওঠো, ওঠো। তুমি শ্মশানে শুয়ে আছো কেন? ওঠো পূজা, ওঠো। কে কে আপনি? আমি সুশোভন ব্যানার্জি। কি পূজা, তুমি এমনি ভাবে হাতড়াচ্ছ কেন? তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি অন্ধ হয়ে গেছো? তাতে কি হয়েছে বাবু? জীবনটাই যারা মানুষের অন্ধকারে ডুবে গেছে, তার দেখাও কি আর না দেখাও কি? আমি তো সেই দিনই অন্ধ হয়ে গেছিলাম, যেদিন আমি আপনার বাড়ি থেকে চলে এসেছিলাম। তাই বলে নির্জন শ্মশানে একা শুয়ে আছো বোন? কি করব বাবু, জীবনটাই যার শ্মশান হয়ে গেছে, তার ঠিকানার কোথায় হতে পারে বলো? বলো না পূজা, ও কথা তুমি বলো না। তোমাকে তাড়িয়ে দেওয়ার পর সন্দীপ পাগলের মতো হয়ে গেছে। ও চোখে কালো পট্টি বেঁধে মন্দিরে মন্দিরে হত্যা দিচ্ছে। তুমি আমার সঙ্গে ঘরে ফিরে চলো বোন। দরকার নেই আমার স্বামী, দরকার নেই আমার সংসার। যে সংসারে শাখা সিঁদুরে কালি লাগালো, সেই সংসার আমি আর কোনোদিন ফিরে যাব না, কোনোদিন যাব না, কোনোদিন যাব না। কিন্তু তুমি না গেলে সন্দীপ যে আর বাঁচবে না পূজা, ও যে মারা যাবে। তাই বলছি সব ভুল ক্ষমা করে দিয়ে তুমি আমার সঙ্গে ঘরে ফিরে চলো বোন। কেন বাবু? আমি তো আপনাকে সেই দিনই বলেছিলাম, নদী একবার সাগরে মিশে গেলে সে যেমন পেছন ফেরে না, তেমনি এই পূজাও আর কোনোদিন আপনার বাড়িতে ফিরে যাবে না। তাই তো আমি আমার পথেই চললাম। পূজা তুমি পূজা, তুমি এখানে? বিশুর মুখে কথাটা শুনে এই অবস্থা আমি ছুটে এসেছি। বাবু বলো পূজা, বলো তোমার কি হয়েছে? বলো পূজা, বলো তোমার কি হয়েছে? আমি যে মায়ের শোকে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম বাবু। না পূজা, না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। তোমাকে না এখনই ডাক্তারখানায় যাব, কারণ মা চলে যাবার পর আমার যে আপন বলতে কেউ নেই। তাই চলো পূজা, চলো, তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাই। চলো। কে? আপনি? তুই? পূজা তাহলে তোর কাছেই আছে? হ্যাঁ আছে। তাতে কিছু অসুবিধা আছে আপনার? আছে। তাহলে আপনি আপনার পথে যান আর পূজাকে ওর পথে যেতে দিন। চলো পূজা। না, পূজা তোর সঙ্গে তোর ঘরে যাবে না। কেন? পূজা আপনার কে? পূজা তোরই বা কে? ওর উপর তোর কিসের অধিকার আছে? অধিকার? পূজা, আমার উপর ওর যে অধিকার আছে, আপনার তা নেই সুশোভন ব্যানার্জি। শুনলেন তো সুশোভন বাবু, পূজা আপনার সব প্রশ্নের উত্তর কেমন এক কথায় দিয়ে দিল। তাই পূজা এখন আমার সঙ্গে আমার ঘরে যাবে। না, পূজা আমার সঙ্গে আমার ঘরে যাবে। পূজা এখন আমার সঙ্গে আমার ঘরে যাবে। পূজা আমার সঙ্গে পূজা, তুমি জানো না ও মিষ্টি কথা তোমার মাথাটা খারাপ করে দিয়েছে। তুমি জানো ও একটা বহুরূপী জানোয়ার, ও তোমার জীবনটাকে বরবাদ করে দেবে। এতক্ষণ আপনি অনেক বলেছেন, আপনি বয়োজ্যেষ্ঠ লোক বলে এতক্ষণ আপনাকে আমি সম্মান দেখিয়েছি, নইলে আপনার মুখটা আমি বন্ধ করে দিতাম। তুই আমাকে ধমক দিচ্ছিস?
এই সুশোভন ব্যানার্জিকে ধমক দিচ্ছিস? ভেবেছিস তোর ধমকের ভয়ে আমি পূজাকে এই নির্জন শ্মশানে একা তোর সামনে ছেড়ে দিয়ে যাবো? না, আমি জানি তুই একটা নারী মাংসলোভী জানোয়ার। ব্যানার্জি, মুখটা বন্ধ করুন। এই সরগম চ্যাটার্জি, তুই তোর খেলাটা থামা। তার আগে আপনি নিজেকে সংযত করুন, কারণ আপনি আমার সাথে বেঈমানি করলেও এই বাবু যে আমার কাছে দেবতা, তাই দেবতা নামে আপনার মুখ থেকে আমার একটা কথা শুনতে চাই না। ও পূজা, কাকে তুমি দেবতা বলছো? ও যদি দেবতা হয় তাহলে মন্দিরের দেবতা মন্দির থেকে পালিয়ে যাবে। ও যদি দেবতা হতো তাহলে আমার মন্দিরের মতো সংসারটা এমনি ভাবে ভেঙে যেত না। ও যদি দেবতা হতো তাহলে তোমার জীবনটা এমনি ভাবে ছাড়খাড় হয়ে যেত না। মানে মানে সেদিন রাত্রে যে ছেলেটা তোমার ঘরে ঢুকে তোমাকে কলঙ্কের দায় নিতে বাধ্য করেছিল, সে আর কেউ নয়, এই বেঈমান দেবতা। রে আমি কেন? মার মার আমাকে, আমাকে মারলে তোর পাপের 16 তলা পূর্ণ হবে, আর যে পাপে তুই মরবি। না, আমি আর চুপ করে থাকবো না। এই চুপ করে থাকার জন্য আমার সব গেছে। এই চুপ করে থাকার জন্য এই জানোয়ারটা আমার বোনকে বারবার অন্তঃসত্ত্বা করিয়ে, তাকে অ্যাবর্শন করিয়ে, তাকে মাতৃত্ব হাত থেকে বঞ্চিত করেছে। তার জন্য তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, তোমার স্বামী গেছে, সংসার গেছে। এসব কিছুর জন্য দায়ী, এসব কিছুর জন্য দায়ী এই শয়তান। আমি শয়তান নই, বিশ্বাস করো পূজা, আমি শয়তান নই। সখীকে আমি ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম। আর আমাদের সেই 10 বছরের ভালোবাসার কথা ইতিহাস, ভূগোল, এখানকার আকাশ, বাতাস, মাটি, এখানকার মানুষ সবাই বলতো সখীকে আমি ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম। কিন্তু সেই ভালোবাসাটাকে ভেঙে দিয়েছে এই সুশোভন ব্যানার্জি। সবকিছু জানার পর সখীকে অসিতের সঙ্গে বিয়ে দিয়ে আমাকে পাগল করে দিয়েছে এই সুশোভন ব্যানার্জি। বংশের মান সম্মান রক্ষার নামে তোমার এই জীবনটাকেও দান করেছে এই সুশোভন ব্যানার্জি। আমার আশা, স্বপ্ন, ভালোবাসাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এই সুশোভন ব্যানার্জি, সুশোভন ব্যানার্জি। সরগম বাবু, তুমি বিশ্বাস করো পূজা, তুমি বিশ্বাস করো, সেই আক্রোশে প্রতিশোধ নেওয়ার জন্য আমি সেদিন সেই ঘরে ঢুকেছিলাম। কিন্তু তার জন্য যে এত কিছু ঘটে যাবে আমি বুঝতে পারিনি পূজা, আমি বুঝতে পারিনি। তুমি বিশ্বাস করো পূজা, আমি বলুন না পূজা, তুমি এই কথা বলো না। মা যেদিন তোমাকে নিয়ে এসে তোমার দুঃখের কথা বলেছিলেন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, তাই তো তোমাকে এ ঘরেই রেখেছিলাম। তুমি যা বলতে, যা করতে, ছোট্ট ছেলের মতো সব কিছু মেনে নিয়েছিলাম, শুধু সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। তোমাকে এ বাড়ির একজন করে নিয়েছিলাম, শুধু সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। ভালো করেছেন, দয়া করেছেন, এই অন্ধ মেয়েটাকে বাড়িতে ঠাঁই দিয়ে করুণা করেছেন। কিন্তু তার জন্য যে আমি আপনাকে দেবতার আসনে বসে পুজো করেছিলাম বাবু, কিন্তু তখন কি আমি জেনেছিলাম যে গাছটাকে আমি দেবতা ভেবে পুজো করছি? সেই গাছের ডালাই আমার বাসাটাকে ভেঙে দিয়েছে। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি পূজা, আমি মানছি ভুল করেছি, মহা ভুল করেছি।
আর সেই ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না পূজা। আমি যে একা হয়ে যাব পূজা, আমি যে একা হয়ে যাব। হে পূজা, তুমি এখন আমার সঙ্গে আমার ঘরে চলো পূজা, তুমি এখন আমার সঙ্গে আমার ঘরে চলো। আমার সঙ্গে আমার ঘরে চলো না, তোমার স্বামী আছে, তোমার সংসার আছে, তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। এখন আমার সঙ্গে আমার ঘরে যাবে, আমার ঘরে যা এখন আমার সঙ্গে। আমি কারো সঙ্গে কারো ঘরে যাব না, দরকার নেই, দরকার নেই আমার কারো সাহায্য, দরকার নেই কারো করুণা। সব মানুষকে আমার চেনা হয়ে গেছে, তাই তো আমি আমার পথে চললাম। যে ফুল ভেসে নদীর জলে, যে ফুল বেলায় চরণ তলে, যে ফুল ভেসে নদীর জলে, যে ফুল বেলায় চরণ তলে, বাসায় চলো ভালোবাসা, একা বিচলে এই বিশু ফিরে গেল দেশে। স্বর্গমকে তো বিষ মেশানো দুধ খেয়ে ওর মাটাও স্বর্গে চলে গেল। কিন্তু ওই দুধে যে আমি বিষ মিশিয়েছি, ওর মাকে যে আমি মেরেছি, এটা তো স্বর্গম জেনেছি। আমি তো ভেবেছিলাম তার জন্য কোনো স্টেপ নেবে, আমাকে মারবে, ধরবে, পুলিশের হাতে ধরিয়ে দেবে। কিন্তু বাস্তবে তো সেরকম কিছু করলো না। তবে তবে কি স্বর্গম? স্বর্গম, স্বর্গম, স্বর্গম তুমি কোথায়? কে তুমি? সুখী। সেই কলেজ লাইফ থেকে আমি স্বর্গমকে ভালোবাসি। হোয়াট? ইয়েস, আমাদের ভালোবাসা 10 বছরের ভালোবাসা। কিন্তু আমার দাদা জোর করে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এতদিন আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু স্বর্গম সেই আগের মতো আজও আমাকে ভালোবাসে। কিন্তু ও তো আমাকে বিয়ে করেছে, আমি ওর স্ত্রী, আই মিন লিগ্যাল ওয়াইফ। না, স্বর্গম আমাকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করতে পারে না। সে আমারই ছিল, চিরদিন আমারই থাকবে। কিন্তু সবাই জানে স্বর্গম আমার স্বামী, আমি ওর স্ত্রী। ওর দেওয়া সিঁদুর এখন আমার স্মৃতিতে। কাজেই ওই সিঁদুর তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে তুমি আমাকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কিন্তু আজ তো আমি এই ঘরের মালকিন, আমার কি এমন অভাব আছে যেটা আমি তোমার কাছ থেকে নেব? আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার কোনো না কোনো একটা অভাব আছে। অভাব? আমার? ও নো নো নো, আমার কোনো অভাব নেই। আছে আছে, আর সেটা হলো স্বর্গম। স্বর্গম তোমাকে কোনোদিনও ভালোবাসে না। তা যদি বাস্তব, তাহলে আমার বিয়ের এতদিন পরে আমি যে রুমটায় থাকতাম লুকিয়ে ছাপিয়ে সেই রুমটা যেত না। তুমি ঠিকই বলেছ, স্বর্গম না আমাকে ভালোবাসে, না আমি স্বর্গমকে ভালোবাসি। তাহলে ওই সিঁদুর পরে কি লাভ? হ্যাঁ, এই সিঁদুরের কোনো মূল্য নেই আমার কাছে। তবু আমি ওকে এই মুহূর্তে ছাড়তে পারবো না, কেননা এই হোল প্রপার্টি এখন স্বর্গমের নামে। তাই আমি যতক্ষণ এই সম্পত্তি পাচ্ছি ততক্ষণ আমি ওকে ছাড়তে পারবো না। ওকে, তোমার কাছে সম্পত্তি বড়, আমার কাছে স্বর্গম বড়। সুতরাং ঠিক আছে, ওর পুরো সম্পত্তি আমার নামে করে দিতে পারো, আর বিনিময়ে তুমি স্বর্গমকে নিয়ে নাও, তাতে আমার কোনো আপত্তি নেই। বারে সিঁদুর, বাহ বাহ বাহ, বারে নারী বাহ। যে দেশের পুরাণে স্বামীর প্রাণ বাঁচানোর জন্য বেচারি সাবিত্রী যমরাজের কাছে ছুটে গিয়েছিল, সেই দেশের নারী কিনা বলছে সম্পত্তির কাছে স্বামীর কোনো মূল্য নেই। সত্যি সত্যি কি স্বামীদের কোনো মূল্য নেই? জানি জানি স্বর্গম, তুমি তোমার স্ত্রীর কাছে শান্তিতে নেই, আমি আমার স্বামীর কাছে অবাঞ্ছিত। এখন চলো চলো স্বর্গম, আমরা নতুন করে সংসার করি। ইনিও আমাদের দেশে আর এক মহান নারী, যে কিনা বেহায়া নির্লজ্জের মতো বলছে আমি আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি, চলো তোমাকে নিয়ে নতুন সংসার করি। বারে নারী, বাবা বাবা বাহ, তোর কত রূপ, কত রঙ্গ, কত স্বপ্ন, নতুন জীবন, নতুন কাহিনী, নতুন সংসার।
বাহারি নারী, বাহ, তোকে ধন্যবাদ। ধন্যবাদ চাই না সরগম, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে চাই। কিন্তু তুমি কি জানো না, আমাদের সমাজের পরম্পরা অনুযায়ী নারীরা একবার সিঁদুর পরে, একবার, মাত্র একবার। আর সে একবার যদি কেউ সিঁদুরের মর্যাদা রক্ষা করতে না পারে, তাহলে 1000 বার পরে কি লাভ? সরগম, আর ইনিও আমাদের দেশে আরেক মহিষী নারী, যিনি কিনা সম্পত্তির জন্য নিজের স্বামীকেও মেরে ফেলার প্ল্যানিং করতে দ্বিধাবোধ নেই। না নেই, সেই জন্যই তো বলছি, তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে করে নাও, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার আগে এই পুরো সম্পত্তিটা আমার নামে করে দিতে হবে, আর না হলে তুমি আমাকে মেরে ফেলবে, আমাকে খুন করবে, তাই তো? তার মানে তোমার জীবনের উপর বিপদ আছে। এই সরগম, আমার বড় ভয় করছে। চলো না সরগম, আমরা এখান থেকে চলে যাই। কোথায় যাব? বলতে পারো সখী, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে গেলে মৃত্যু ভয় নেই? কিন্তু এখানে থাকলে তোমার যে বড় বিপদ হবে, আমি যে তোমাকে ছাড়া। এই কথাটা তুমি তোমার স্বামীকে কতবার বলেছো? এই এখনই বললে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এই কথাটা তুমি তোমার স্বামীকে কতবার বলেছো? বহুবার বলেছি, কিন্তু সে তার সম্পর্কের বাধা ছেড়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাহলে তুমি তোমার স্বামীর পা ধরে ক্ষমা চাইতে পারতে, বলতে পারতে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি যতটুকু জানি, পৃথিবীতে এমন কোনো স্বামী নেই যে তার স্ত্রীকে ক্ষমা না করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তুমি তা করোনি, কারণ স্বামীর কাছে ক্ষমা চাইলে তুমি ছোট হয়ে যাবে, তাই তুমি এখানে চলে এলে। কারণ তুমি তো জানো, সে সংসার না হলে তো কি হয়েছে, আর একটা নতুন সংসার করব। সে সিঁদুর না হলে তো কি হয়েছে, আরেকজনের কাছে সিঁদুর পরে নেব। সে স্বামী না হলে তো কি হয়েছে, আর একটা নতুন স্বামী ধরে নেব। কারণ পৃথিবীতে তো আর স্বামীদের কোনো অভাব নেই। না সরগম, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। ভালোবেসেছিলাম, আর যে ভালোবাসার জন্য আমি পাগল ছিলাম, পাগল। আর যে পাগলামিটা ছিল আমার জীবনের মহা ভুল, আর যে ভুলের প্রায়শ্চিত্ত এখনো আমাকে করে যেতে হচ্ছে। তবে ভগবানকে ধন্যবাদ যে তিনি তোমার সঙ্গে আমার বিয়ে না দিয়ে একজন দেবতার সঙ্গে বিয়ে দিয়ে তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ভগবান, তোমাকে অশেষ ধন্যবাদ, অশেষ। আর তা না হলে তোমার সঙ্গে আমার বিয়ে হলে আজকের মতো আরেকজনের কাছে গিয়ে বলতে, আমি তোমাকে ভালোবাসি, চলো তোমাকে নিয়ে নতুন সংসার করি। কিন্তু আমি যে সত্যি সত্যি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি। I hate you! I hate you! I hate you! কি ব্যাপার মধু, এমন পাষাণ প্রতিমার মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার তো সম্পত্তি প্রয়োজন না? সম্পত্তি, যে সম্পত্তির জন্য তুমি চক্রান্ত করছো, স্ত্রী হয়ে নিজের স্বামীকে অন্য স্ত্রীর কাছে বিক্রি করে দিতে চাইছো। কিন্তু মধু, এই মধু, আমার অবর্তমানে পুরো প্রপার্টি তো তোমার। আরে বাবা, আমার পর পুরো সম্পত্তি তো তুমিই পাবে। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, না? আমাকে বিশ্বাস, ঠিক আছে মধু, কালকে সকালে আমার পুরো প্রপার্টি আমি তোমার নামে করে দেব। শুধু আজকে রাতটা তুমি আমাকে বাঁচতে দাও মধু, শুধু আজকে রাতটা তুমি আমাকে বাঁচতে দাও। আমি প্রমিস করছি মধু, আমি প্রমিস করছি মধু, কালকে সকালে আমার পুরো প্রপার্টি তোমার নামে করে দেব। তুমি শুধু আজকে রাতটা আমাকে মেরে ফেলো না মধু, কারণ আজকে রাতটা যে আমি বাঁচতে চাই মধু, আজকে রাতটা যে আমি হে মধু, হে মধু, তোমার এই সিঁথির সিঁদুর, হাতের শাঁখা, এই সরগমের দেওয়া, এই সরগমের দেওয়া সিঁদুর তোমার সত্যি বলে মনে হচ্ছে না, না? এই সরগমের দেওয়া সিঁদুর তোমার সত্যি বলে মনে হচ্ছে না?
তাহলে সিঁদুর রেখে লাভ কি? এসো মতো এসো, আমি নিজের হাতে মুছে দিয়ে এসো। আরে বাবা, মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? যার কপালে মৃত্যু লেখা হয়ে গেছে তার মরণ তো নিশ্চিত। কালকে যখন আমি মরে যাব তখন তো যে কেউ এসে তোমার এই শিথিল সিঁদুর মুছে দেবে। অন্য কেউ মুছে দেওয়ার চেয়ে আমার নিজের দেওয়া সিঁদুর আমি নিজের হাতে মুছে দিয়ে এসো। এসো মতো এসো, দেখি 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 এসো মতো এসো এসো। নিজের হাতে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে গেল, তার পুরো সম্পত্তি আমার নামে করে দেবে এটাও বলে গেল। কিন্তু এ কি করে সম্ভব? ওর মাকে যে আমি মেরেছি, ওই দুধে যে আমি বিষ মিশিয়েছি, এটা তো সরগম জেনেছিল। আমি তো ভেবেছিলাম ও আমাকে মারতে মারতেই ঘর থেকে বের করে দেবে, কিন্তু সেরকম তো কিছু করলো না। তবে তবে কি সরগম সত্যি সত্যি সরগম একটা পাগল? হে পাগল, পাগল পাগল পাগল, আমি পাগল, তুমি পাগল, সে পাগল, এই দুনিয়ার সবাই পাগল। কেউ প্রেমের জন্য পাগল, কেউ সম্পত্তির জন্য পাগল। তুই কে? কেন ঘরের মধ্যে ঢুকেছিস? সত্যি করে বল, তুই কে? আমি সেই জলি মাল, ধনী লঙ্কার চেয়ে ভীষণ ঝাল, তোর জীবনের কাল, সেই রাহুল মা। না বললাস তুই পার পাবি না। ছি, এই কথা বলতে নেই। তুমি বেঁচে ফিরে এসেছো, এতেই আমি খুশি। দুঃখ দুঃখ আমার বুকে আগুন ধরিয়ে দিয়েছে। এই বুকে গুলি করে খালি চলে ভাসিয়ে দেওয়ার পর আমি নার্সিং হোম থেকে পুরো ফিট হয়ে ফিরে এসেছি। এসেছো, ভালো করেছো। এই সময় তোমাকে আমার খুব প্রয়োজন আছে। সে তো থাকবে, কারণ মেয়েও প্রেম পাগল। প্রেমের জন্য মরেছিলাম, আবার প্রেমের জন্য ফিরে এসেছি। अरे फानूस बन के जिसका हिफाजत हवा करे, क्या करे जिसको रोशन खुदा करे। তাই সেদিন এত গুলি করেও তুই আমাকে মারতে পারিস রে। কিন্তু তুমি বিশ্বাস করো, ওই গুলিটা কিভাবে ফুটে গেল আমি কোনো মতে বুঝতে পারিনি। আজও যেটা হবে সেটা তুই বুঝতে পারবি না রে শয়তানি। কি বললি শালি? তোকে ছেড়ে দেবো, তোকে ছেড়ে দেবো, তবে রে শালি। আমার ঘরে ঢুকে আমার স্ত্রীকে মারতে চাইছিস কে তুই? সরগম, সরগম। রাহুল বল, ধনী লঙ্কার চেয়েও ভীষণ ঝড়। কিন্তু কি বললি তুই? ও তোর স্ত্রী? না, ও কারো স্ত্রী হতে পারে না। ও একটা নাগিনী, ও একটা ডাইনি। যে নাগিনী বিষ ঢেলে মারে, যে ডাইনি মানুষকে কাঁচা চিবিয়ে চিবিয়ে খায়, এ হচ্ছে সেই ডাইনি যে আমাকে এতদিন চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বাজে কথা বন্ধ কর বলছি। না, বাজে কথা না, আমি যা বলছি সত্যি বলছি। তুই পাগল হয়ে যাবি, ব্রেন আউট হয়ে হার্ট ফেল করবি। এর কাণ্ড কারবারের কথা শুনলে তুই ওকে ঘৃণা করবি, ঘৃণা। থুতু দিবি, থুতু, থু 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 সালি। না সরগম, তুমি বিশ্বাস করো, ও আমাকে ভালোবেসেছিল। ওকে বিয়ে না করায়, তোমার স্ত্রী হয়ে চলে আসায় ও আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। ওই ওই, বদনাম কি রে? আরে যে তোর নামে বদনাম দেবে সে নিজেই বদনামের শিকার হয়ে যাবে। রাহুল, এই ভানের বড় লোক সবাই, তুই জানিস না ওর সঙ্গে আমি কত রাত কাটিয়েছি। কুড়ি 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 সেক্সি দিয়ে ওঠায় আমি এমন এক্সরে করেছি যে দাগ দেখলে তুই চমকে উঠবি। না সরগম, ও আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য মিথ্যে কথা বলছে। এই এই, আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে কথা বলছি? তোর এই মোবাইলের ভিডিও ছবিগুলো, এগুলো তো আর মিথ্যে কথা বলবে না। আরে তুই যত রাত আমার সঙ্গে কাটিয়েছিস তার পুরো শুটিং আমি ভিডিও করে রেখেছি। দেখ দেখ রাগুনকা, দেখ ভালো করে তাকে, দেখ তোর নগ্ন ছবি। দেখ রাগুনকা,
ভালো করেছে দেখ তোর স্ত্রীর ব্লু প্রিন্ট। বন্ধ করো, বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না, বন্ধ করো বলছি। তাহলে বল বচ্চন বল, এরপরে ওকে স্ত্রী বলে ঘরে রাখবি? এর মতো নাগিনী ডাইনি চরিত্রহীনা মেয়েকে স্ত্রীর পরিচয় দিবি? দিতে পারবি না রে, দিতে পারবি না। তাই এতদিন ওকে আমি যা দিয়েছি আজ ইঞ্চিতে ইঞ্চিতে ওয়াপাস নেবা সালি। তুমি আমাকে বাঁচাও সরগম, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে তোর মতো গণিকার ডাকে ও আর সাড়া দেবে না রে। এবার কাকে স্বামী বলবি, কার সিঁদুর সিঁথিতে পড়বি? এই দৃশ্য দেখার পর কোন স্বামী তোকে স্ত্রী ভেবে আমার হাত থেকে বাঁচাতে আসবে না। সুতরাং ও মেরে লাভলি, ও মেরে লাইলা, এবার বন্ধ হোক তোর যৌবনের খেলা। তোর স্বামী আর বেঁচে নেই রে। তোর মতো গণিকা স্মৃতিতে সিঁদুর দিয়ে তোকে স্ত্রী করার জন্য নিজে মরে স্বামীর কর্তব্যটা করে গেল। এবার আর তোর কে স্বামী আছে আমার হাত থেকে তোকে বাঁচাবে? ডাক রে গণিকা ডাক, আজ তোকে আমি ভয় নেই মধু, ভয় নেই। সত্যি মিথ্যে যাই হোক না কেন, আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছি। আমি তোমার স্বামী। ও তোমাকে গণিকা বলল, খুন করবে বলল, তুলে নিয়ে যাবে বলল। তাই স্বামী হিসেবে আমি আমার শেষ কর্তব্যটুকু করে গেলাম। মধু, মধু ভালো থেকো মধু, মধু। ফেনি, ফেনি রে, তোর রাহু যে চলে যাচ্ছে রে, ওকে তুই ফিরিয়ে আন। ও আমাকে পাইট পাইট মদ এনে দেবে, তোর গায়ে গয়না গড়িয়ে দেবে, ওর প্রচুর টাকা। ওকে তুই ফিরিয়ে আন ফেনি। কিন্তু তার আগে নার্সিংহোমে নিয়ে যেতে হবে বাবা। কেন, কি হয়েছে? ও যে রাহুলের হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে ওর ছুরির আঘাতে মরতে বসেছে। এই দেখো, এই দেখো কত রক্ত। ভালো হয়েছে, ভালো হয়েছে, ও মর যাক। ওর বিশাল প্রপার্টি আমরাই ভোগ করব। মারলি কেন রে? তুমি বাপ না কসাই? আরে এই জগতে সব বাবা মাই চায় তার ছেলে মেয়েরা সুখে শান্তিতে সংসার করে, কিন্তু তুমি এমন একটা মানুষ যে তোমার জন্য আমার জীবনটা নষ্ট হতে বসেছে। এর জন্য আমি তোমাকে ছাড়বো না। কি করবি তুই? তুই জানিস না আমি সাগর পয়েন্ট। আর আমিও দিয়ে দিলাম তোমাকে একেবারে। যাও মদের সাগরে ডুবে মরো। দরকার নেই কারো সাহায্য নেবার দরকার নেই, কারো সাহায্য নেবার দরকার নেই। আমি নিজেই ওকে নার্সিংহোমে নিয়ে যেতে পারবো। এই সরগম, তুমি ওঠো, তুমি কথা বলো, আমাকে মধু বলে ভালোবেসে জড়িয়ে ধরো। এইভাবে তুমি আমার সিঁদুর মুছে দিয়ে আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না। আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না। দেখো, আজ আমি বুঝতে পেরেছি, মেয়েদের কাছে স্বামী ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। তাই তুমি আমাকে মধু বলে ভালোবেসে জড়িয়ে ধরো। আমাকে মধু বলে ডাকো, আমাকে মধু বলে ভালোবেসে জড়িয়ে ধরো। স্বর্গ, তুমি কথা বলো স্বর্গ,
স্বর্গম, স্বর্গম তুমি কথা বলো। স্বর্গম তুমি ওঠো। স্বর্গম, স্বর্গম। এই তো মা স্বর্গমে দেহে প্রাণ আছে। আমি নিজেই ওকে নার্সিংহোমে নিয়ে যাবো। আমার কারো সাহায্য দরকার নেই। আমার কারো সাহায্য দরকার নেই। আমার কাছে ভাবি ওঠো। ওঠো স্বর্গম, ওঠো। সবার উপর মানুষ তাহার চোখে মানুষের সাথে মানুষের সাথে মানুষের বিচার বাবু নার্সিংহোম, আজ আমার নার্সিংহোমে শুধু পেশেন্টের ভিড়। কেউ ছুরির আঘাতে ঘায়েল, কেউ বিষের রিয়াকশনে অন্ধ, কেউ আবার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য দিশেহারা, কেউ আবার ধর্ষিতা হয়ে মন মরা। সব কটা পেশেন্টের দায় আমার মাথার ওপর চাপিয়ে দিয়ে একজন বসে আছেন সবাইকে ফিরে পাওয়ার আশায়। কিন্তু আমি একা কি করে উনার মনির আশা আমি পূর্ণ করব? পূর্ণ করতে হবে ডাক্তার, পূর্ণ করতে হবে। আমি আমার জীবনের অর্থ সম্পদ যা কিছু আছে সব দিয়ে দেবো, শুধু ওদেরকে তুমি বাঁচিয়ে দাও। কিন্তু সবাই যে বলে ডাক্তার মানে অর্থলোভী। তবু বিপদের সময় সবাই ডাক্তারের শরণাপন্ন হয়। রাত জেগে মুমূর্ষু রোগীকে ডাক্তার ছাড়া কেউ বাঁচায় না। আমি চেষ্টা করছি সবাইকে সুস্থ করে তোলার, আশা করছি যে একটু পরে আপনি সবাইকে দেখতে পাবেন। কিন্তু আমাকে দেখতে পাবে না। সন্দীপ, তুমি কি করেছো? চোখ থাকতেও তুমি অন্ধের মতো পথ চলছো কেন? কি করব? চোখ থাকা সত্ত্বেও আমি যে অন্ধ সন্দেহের বসে পূজার মতো মেয়েকে কালি মাখিয়ে তাড়িয়ে দিয়েছি ডাক্তার। সেজন্য যতদিন না ওকে ফিরে পাবো এই অবস্থায় আমি ঠাকুরকে ডেকে যাব। কিন্তু ঠাকুরের ওপর ভরসা করেও কি তুমি আসল লক্ষ্যে পৌঁছতে পারবে? সেই জন্যই তো তোমার কাছে এসেছি। এতদিন যাই বলি যাই করি না কেন, তুমি আমার পূজাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি শুধু ওর কাছে ক্ষমা চেয়ে নেবো। ক্ষমা। ওরে ক্ষমা করতো মানুষের ধর্ম, সেই ধর্ম রক্ষার জন্য তুই যখন এখানে এসেছিস পূজা তোকে ঠিক ক্ষমা করে দেবে। তাহলে তুমি এবার আমাকে ক্ষমা করো ডাক্তার। সুখী, এতদিন আমি যা করেছি যা বলেছি সেটা আমার অন্যায় অপরাধ। সেজন্য আমি তোমার পায়ে ধরে বলছি তুমি আমাকে ক্ষমা করো। না সুখী না, যে ক্ষমা শব্দের অর্থ বুঝে না তাকে ক্ষমা করা যায় না। নিষ্ঠুর হলো ডাক্তার। অনেক আশা নিয়েও তোমার কাছে ছুটে এসেছে। এই অবস্থায় তুমি যদি ওকে ফিরিয়ে দাও তাহলে ও যে আর বাঁচবে না ডাক্তার। বাঁচবে সন্দীপ, বাঁচবে। নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ যে বিয়ের আগে অন্যের কাছে বিলিয়ে দেয় সে এত সহজে মরে না। বলো না অসিত, ও কথা তুমি বলো না। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি আমার বোন অন্যায় করেছে, অপরাধ করেছে। সব অপরাধ ক্ষমা করে দিয়ে ওকে তুমি বুকে তুলে নাও। এ আপনি কি বলছেন বর্দা? যে আমাকে একদিনের জন্য ভালোবাসলো না, স্বামী হিসেবে মেনে নিল না, তাকে আমি কি করে ক্ষমা করব? ক্ষমা করবে অবলা ভেবে? এতদিন আমি যা করেছি যা বলেছি না বুঝেই করেছি। স্বামী স্ত্রী সম্পর্কের মানে বুঝতে পারিনি সিঁদুরের ক্ষমতা। ভালো লাগেনি বলে তাই তোমাকে এতদিন আমি ভালোবাসতে পারিনি। তাহলে আজ তুমি কেন এসেছো? ভালোবাসতে না, বাস্তবের মাটিতে ঠক্কর খেয়ে আজ শুধু আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। না সুখী না, স্বামীর দেওয়া সিঁদুরকে যে সত্যি বলে মেনে নেয়নি তার স্ত্রী হওয়া তো দূরের কথা, নারী জন্ম তার বৃথা। কি হয়েছে সুখী? আমি যে পর্দার সব ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি। না, এই কাজ তুমি করতে পারো না। আমাকে ফিরে পাওয়ার জন্য এই কাজ তুমি করতে পারো না। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আপনারা দেরি করবেন না, আপনারা আমার সঙ্গে আসুন আমার নার্সিং হোমে। আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমি সুখীকে বাঁচিয়ে তুলবো। চলো সুখী, চলো। তাই চলো, তাই চলো, ওদেরকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ডাক্তার, তুমি
তুমি আমার পূজাকে আমার কাছে ফিরিয়ে দাও, নাহলে যে এই সন্দীপ চোখ থাকা সত্ত্বেও সারা জীবন অন্ধ থেকে যাবে, অন্ধ। এসো পূজা, এসো। আর তুমি অন্ধ থাকবে না। আমি তোমার অক্ষি কোঠরে দুটো চোখ প্রতিস্থাপন করেছি। পূজা, আমি তোমার চোখের বাঁধন খুলে দেওয়ার পর তুমি আস্তে আস্তে চোখ খুলে বলবে তুমি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। বলো পূজা, বলো তুমি তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ 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 ডাক্তার বাবু, আমি আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। ও মাই গড, আমার এতদিনের পরিশ্রম আজ সার্থক হয়েছে। তুমি দেখতে পেয়েছো, এতে এতে আমি ভীষণ খুশি। কিন্তু ডাক্তার বাবু, আমার মতো একটা দুঃখিনী মেয়ের পর কেন আপনার এত দয়া? দয়া নয় পূজা, দয়া নয়। তুমি আমার শ্যালক সন্দীপের স্ত্রী, মানে আমি তোমার নন্দাই। তাই আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আপনার নার্সিংহোমে রেখে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, এতে আপনার লাভ কি? লাভ ক্ষতির প্রশ্ন নয় পূজা। তাছাড়া লাভ ক্ষতির হিসেব যারা করে তারা তো ডাক্তার নয়, তারা হচ্ছে ব্যবসায়ী। হ্যাঁ ডাক্তার বাবু, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমার পূজা কোথায়? পূজা, আপনি তো বলেছিলেন আমার পূজাকে আমার কাছে ফিরিয়ে দিবেন। দিন না ডাক্তার বাবু, দিন না, আমার পূজাকে আমার কাছে ফিরিয়ে দিন না। বলুন না, আমার পূজা কোথায়? পূজা, দাদা, পূজা, দাদা, পূজা, দাদা, পূজা। দাদা, আমি সব দেখতে পাচ্ছি দাদা, আমি সব দেখতে পাচ্ছি। এই ডাক্তার বাবু আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। ভগবান আছে, গোবিন্দ আমার ডাক শুনেছে। ওরে পূজা, তোকে পেয়ে আমি খুশি, খুব খুশি। তাই তো সবাইকে ডেকে ডেকে বলি আমার পূজাকে গোবিন্দ ভালো করে দিয়েছে, আমার পূজাকে গোবিন্দ ভালো করে দিয়েছে। দাদা, 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 ডাক্তার বাবু, ইনি আমার দাদা। জানি পূজা, আমি জানি। সেই জন্য তো বলছি সবই ভগবানের ইচ্ছে। তা না হলে তুমি বলো তো পূজা, আজই তুমি চোখ ফিরে পেলে আর আজই তোমার দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তবে তবে তোমার চোখ ফিরে পাওয়াতে তোমার দাদা যত না খুশি হয়েছেন, তার থেকে অনেক বেশি খুশি হয়েছে যে তোমাকে তার দুটি চোখ দান করেছে। কিন্তু সে কে ডাক্তার বাবু? সে অন্য কেউ নয়, সে তোমার মামাতো বোন ফ্যানি। হ্যাঁ, আমি আমার দুটো চোখ তোকে দান করেছি। কেন কেন করেছিস তুই এই কাজ? এই জগতে চক্ষুদান যে সবচেয়ে বড় দান। হ্যাঁ, তাছাড়া একদিন বাবার কথায় তোর চোখে বিষ দিয়ে তোকে আমি সারা জীবনের মতো অন্ধ করে দিয়েছি। তাই আজ নিজের দুটো চোখ দিয়ে নিজে সারা জীবনের মতো অন্ধ হয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করলাম। না না না, ওদের কান্নাকাটি নয়, আজ তো আনন্দের দিন। পূজা, এই আনন্দের দিনে তুমিও তোমার স্বামীকে ক্ষমা করে দাও। আমার স্বামী, আমি তোমার হতভাগ্য স্বামী, আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি। আমারই জন্য তুমি অন্ধ হয়েছো। তাই ক্ষমা দৃষ্টিভঙ্গিতে আমার এই চোখের কালো পট্টি তুমি তোমার নিজের হাতে খুলে দাও পূজা। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা। আমি তোমার পাপ। না না, ছি ছি, এ কথা তুমি বলো না, এতে যে আমার পাপ হবে। তুমি ঘোরো, আমি তোমার চোখের পট্টি খুলে দিচ্ছি। সন্দীপ, পূজা, সন্দীপ, পূজা। সবাই সবকিছু ফিরে পেয়ে গেল। মধু, আমি তোমার জন্য নতুন জীবন ফিরে পেয়েছি। এবার চলো মধু, আমরা ঘরে ফিরে যাই। চলো না স্বর্গ, তুমি একা যাও। যে পাপ আমি করেছি তাতে আমার বোঝা তুমি আর বইতে পারবে না। ভুল বললে মধু, তুমি ভুল বললে। তুমি ফ্যানি থেকে মধু হয়েছিলে, তাই তো মধু বর্ষণ করে ওকে নতুন জীবন দান করেছো। তুমি তো এ যুগের সাবিত্রী। বরদা। যাও স্বর্গম, এ যুগের সত্যবান হয়ে ওকে তুমি বুকে জড়িয়ে নাও। মধু, স্বর্গ, মধু, স্বর্গ, মধু। পূজা, পূজা, তুমি আমায় ক্ষমা করে দাও বোন, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। তোমরা সুখে সংসার করো, আমি চললাম বান প্রস্থানের পথে। এই পথ তোমার বন্ধ। তোমার সুখের ঘরে আগুন। ওই পূজার ফেনে আমার জীবনটা শেষ করে আমি দিয়েছে। থাকতে ওদের কোনো ক্ষতি তাই আজ আমি ওদের
সুখীকে ক্ষমা করে দাও। বাবু